আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আফজালুস সালাতি ওয়া আতাম্মুত তাসলিমি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আখরিজনা মিন যুলুমাতিল ওয়াহম ওয়া আকরিমনা বিনুরিল ফাহম ওয়াফতাহ আলাইনা বিমা'রিফাতিল ইলম ওয়া যায়্যিন আখলাকানা বিল হিলম ওয়াজআলনা মিম্মান ইয়াস্তামি'উনা আল কওলা ফায়াত্তাবি'উনা আহসানা। আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের 3 পর্বের আলোচনার শেষ পর্বে আজকে চলে এসেছি। আমি যে কথাটা প্রত্যেক মজলিসে আবারও বলি সেটা হচ্ছে যে আমরা এই সিরাতে খুব কমই আলোচনা করেছি, এবং কম বললেও আসলে এটা কম, কোনো বিষয়ই আমরা গভীরে প্রবেশ করি নাই। এটা কেন বারবার বলতে হয়, কারণ অনেকের মধ্যে একটা আত্মতৃপ্তি বিভিন্ন সময় দেখি যে হয়তো কোনো একটা মজলিসে বসেছেন বা সিরাতের একটা আলোচনা শুনেছেন, তো উনি মনে করেন যে এটাই যথেষ্ট, অর্থাৎ অল্পে তুষ্ট থাকার একটা মানসিকতা আর কি। তো অল্পে তুষ্ট দুনিয়াবী বিষয়ে ভালো, কিন্তু ইলমের ক্ষেত্রে কোনো অল্পে তুষ্টিতা নাই। তো এই জন্য আবার বারবার মনে করিয়ে দিই যে আমাদের যে মজলিস, এখানে হচ্ছে সামান্য কিছু সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করা নবীজির সিরাত থেকে, কিন্তু এটা সিরাতের উপর বিশদ বিস্তারিত কোনো আলোচনা অবশ্যই না। আমরা এই মজলিসকে প্রাথমিক মঞ্জিল প্রাথমিক যাত্রার শুরুর জায়গা মনে করতে পারি, কিন্তু এটাই শেষ পথ না, কিংবা মাঝামাঝিও না। আমাদেরকে আরও অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনার যে শিরোনাম, যে মক্কা বিজয় থেকে ইন্তেকাল, আর এরপরে নবীজির ব্যক্তিগত ও পারিবারিক জীবন, শামাইল ও আখলাক, তো এটাও এক বিস্তৃত জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের। আমরা মোটা দাগে দুইটা জায়গায় আলোচনা করব। একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনের কিছু অংশ, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমরা দ্বিতীয় পর্বে কিন্তু মদিনার যে বিস্তৃত সময়কাল সেটা নিয়ে আলোচনা হয়নি, অর্থাৎ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং এরপরের যে ঘটনা প্রবাহ সেটা আমরা আলোচনায় আনিনি। আমরা মদিনার শাসন ব্যবস্থা নিয়ে কিছু বলার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা আলোচনাটা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শেষ সময়গুলোর কিছু অংশ নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে জিহাদ একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, এবং এক সময়ে হিজরি প্রথম 2 শতাব্দী পর্যন্ত যারা সিরাত লিখেছেন তারা নবীজির সিরাতটাকে লিখতেন মাগাজি নামে, অর্থাৎ যুদ্ধ নামে, মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে একটা বড় অংশ থাকতো জিহাদের বিবরণগুলো। পরে যখন নবীজির জীবনের অন্যান্য বিষয়গুলো এবং এই সংক্রান্ত আরও বিষয় একত্রিত হতে থাকে, তখন সিরাতটা অনেক বড় হয়ে যায় এবং মাগাজি বা যুদ্ধ বৃত্তান্ত এটা হচ্ছে সিরাতের একটা শাখা হয়ে যায়। এবং প্রথম দিকে যারাই সিরাতের কিতাব লিখেছেন, উরওয়া ইবনু জুবাইর কিংবা ইবনু শিহাব জুহরি, মুহাম্মদ ইবনু ইসহাক, মুসা বিন উকবা, তাদের সবার কিতাবের নাম হচ্ছে মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ হচ্ছে জিহাদই কেটেছে। যদিও সময়ের ব্যাপারে এটা হচ্ছে পরবর্তী 10 বছর, অর্থাৎ নবুয়তের 10 বছর সময় প্রচুর জিহাদ হয়েছে, কিন্তু সার্বিকভাবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তা আমাদের মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অংশগুলো, এগুলোও বিস্তৃত আকারে পড়া থাকা উচিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিহাদগুলো। কারণ এখানে একই সাথে মুসলমানদের যুদ্ধনীতি সম্পর্কে আমরা ধারণা পাবো, আবার একই সাথে রণকৌশল সম্পর্কেও ধারণা পাবো। যুগের পরিবর্তনে মুসলমানদের প্রযুক্তির পরিবর্তন ঘটে, সামরিক ট্যাকটিক্সের পরিবর্তন ঘটে, কিন্তু মৌলিক কিছু বিষয় সবসময়ই একরকম থাকে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এবং তার জিহাদি জীবনগুলোতে মৌলিক কিছু দিক নির্দেশনা আমরা পাই, যেটা যে কোনো সময়ের মানুষ যে কোনো সময় এই বিষয়গুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদি জীবন নিয়ে সম্ভবত সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয় অমুসলিমদের পক্ষ থেকে, প্রাচ্যবাদীদের পক্ষ থেকে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়, এবং দুঃখজনকভাবে মুসলিম সমাজের একটা অংশও এটাকে একটা পর্যায় পর্যন্ত গ্রহণ করে নেয়।
যারা মুসলমানের পরিবারে জন্মগ্রহণ করে সেকুলার হয়ে যায় তারা তো এটাকে পুরোপুরি অস্বীকার করে, কিন্তু মুসলিম পরিচয়ে যারা থাকতে চান তাদেরও একটা অংশ জিহাদের বিষয়টাকে কিছুটা লজ্জার মনে করেন। মানে তারা মনে করেন যে নবীজির জীবনে এই অংশটা বেশি আলোচনা দরকার নেই, অন্য যে বিষয়গুলো আছে আখলাক, বিনয়, ধৈর্য, মানুষকে ভালোবাসা, সহানুভূতি, নবীজির আখলাকের জন্য অন্য সুন্দর অংশগুলো আছে সেটা বেশি আলোচনা করা দরকার, কিন্তু এই অংশটা আলোচনা না আনা দরকার। এটা অনেকে মনে করে থাকেন এবং অনেকে বলেও থাকেন। আমি কিছুদিন আগে একজনের আলোচনা শুনছিলাম, বাংলাদেশের বেশ প্রখ্যাত আলোচক। তো উনি বলতেছিলেন যে আপনারা যদি সবসময় শুধু জিহাদের কথাই বলেন তাহলে মুসলমান অন্যরাই আপনাদের দাওয়াত গ্রহণ করবে কিভাবে, মানে অন্যরা ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহী হবে কিভাবে। তো এই ধরনের একটা হীনমন্যতা বোধ দেখা যায় অনেকের মধ্যে, এবং এটা হচ্ছে অমুসলিমদের লাগাতার অপপ্রচার, তাদের সকল মিডিয়া, তাদের গণমাধ্যম, তাদের শিক্ষা ব্যবস্থা সব কিছুতে এই বিষয়গুলোই শেখানো হয়েছে। এবং আমাদের দেশেও ইসলামিক স্টাডিজ বিভাগে যে বিষয়গুলো পড়ানো হয় সেখানে নবীজির জিহাদি জীবনটাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেটা একটা সাধারণ যুদ্ধবিগ্রহ। প্রচলিত অর্থে দুনিয়াতে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের মতো যুদ্ধ করেছেন নবীজি, অর্থাৎ নবীজির যুদ্ধ যে আখলাকের একটা অংশ সেটা মনে করা হয় না, মনে করা হয় যে ওইটা একটা আলাদা পার্ট, আর নবীজির যে স্বাভাবিক গুণাবলী শিষ্টাচার সেটা হচ্ছে একটা আলাদা পার্ট, এটা মনে করা হয়। তো এই জায়গার কারণে অনেকে হচ্ছে হীনমন্য থাকেন এবং তারা মনে করেন এবং বলেও থাকেন যে ইসলাম মূলত হচ্ছে রক্ষণাত্মক জিহাদের কথা বলে, আক্রমণাত্মক জিহাদ বা বেড়ে আক্রমণ করা এটা ইসলামে নাই। এটা তো স্পষ্ট ভুল, আমরা সবাই জানি। তো মূলত হচ্ছে এটা হচ্ছে এক প্রকার মানসিক দাসত্ব, যে শরিয়ার কোনো একটা অংশ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোনো একটা অংশ নিয়ে হীনমন্য থাকা, যে ওই বিষয়টাকে প্রচলিত মাপকাঠিতে মেনে নেওয়া, যে প্রচলিত মাপকাঠিতে যেহেতু মারামারি, হানাহানি, খুন খারাপি এটাকে একটা খারাপ কাজ মনে করা হয়, যদিও যারা মনে করায় বা যারা মনে করতে বলে তারা নিজেরা এগুলো সবচেয়ে বেশি করে, কিন্তু এরপরেও কিছু মানুষ মনে করেন যে তাহলে আমাদের এই দিকগুলো সামনে না আনা দরকার। এবং অনেকে বলে থাকেন যে এই জন্য আপনারা দেখবেন যে অনেকগুলো অযথা কথার আলোচনা শুরু হয়, যেমন একটা হচ্ছে যে ইসলাম কি তরবারির মাধ্যমে প্রচারিত হয়েছে নাকি আখলাকের মাধ্যমে। এটাও কিন্তু এক প্রকার শ্রেণীবিন্যাস করা, যে আখলাকটা আলাদা, তরবারিটা আলাদা, কিন্তু তরবারিও তো আখলাকের একটা অংশ। একজন অপরাধীর উপর যখন তরবারি উত্তোলিত হয় সেটাই তো আখলাক। আখলাক মানে তো এটা না যে অপরাধীকে মাফ করে দেওয়া হবে, তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। যারা বিদ্রোহী, যারা বাগাওয়াত করছে তাদেরকে আপনি ছেড়ে দিলেন, এটার নাম আখলাক না। আখলাক হচ্ছে তাদেরকেও যখন শাস্তি দিবেন তখন সেটাও ন্যায়সঙ্গতভাবে দিবেন। যাদের সাথে লড়াই করবেন তখনও আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলো আছে, নারী এবং শিশুকে আক্রমণ না করা, যারা ধর্মীয় উপাসনালয়ের ভেতরে আছে তাদেরকে আক্রমণ না করা, এই যে নির্দেশনাগুলো আছে সেটাও যখন মানা হবে তখন সেটাও আখলাক। কিন্তু যখন এই প্রশ্নটা করা হয় যে তরবারির মাধ্যমে নাকি আখলাকের মাধ্যমে, তখন এর মানে হচ্ছে দুইটাকে আলাদা করা। এবং এটাও তাদের একটা কৌশলের অংশ। আপনারা টমাস আর্নল্ডের নাম জানেন, উনি একজন ওরিয়েন্টালিস্ট ছিলেন, আমাদের ভারতে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, তখন এটা আলিগড় কলেজ ছিল। তো এখানে পড়ানোর সময় উনি প্রিচিং অফ ইসলাম লেখেন, ইসলাম প্রচারের ইতিহাস, এবং এখন পর্যন্ত আমাদের একাডেমিয়া বা অন্য সব জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইসলাম প্রচারের ইতিহাস সম্পর্কে এই বইটাকে ধরা হয়। তো এখানে ওইটা আপনারা পড়লে দেখবেন যে মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় ইসলামটা কীভাবে প্রচার হয়েছে এটা উনি লিখছেন। 1893 সালে বইটা প্রথম প্রকাশিত হয়। তো এখানে উনি দেখাইছেন যে ইসলাম প্রচার হয়েছে সুফিদের মাধ্যমে, অর্থাৎ যে কোনো ভূমিতে মুসলমানরা গিয়েছে সেখানে সুফি, দরবেশ, অলিয়া উলিয়া যারা ছিলেন তারা গিয়ে প্রচার করেছেন, তাদের আখলাক দেখে ইসলাম প্রচার হয়েছে। আর হচ্ছে ব্যবসায়ীদের মাধ্যমে, যারা ব্যবসায়ী ছিলেন তারা বিভিন্ন জায়গায় বাণিজ্য করেছেন, তাদের ব্যবসায়িক সততা, তাদের আখলাক এগুলো দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছে। তো ওনার বইটা প্রকাশের পর এটার বিরুদ্ধে প্রথম রিভিউ লেখেন হচ্ছেন হামিদ উদ্দিন ফারাহি, যিনি মাদ্রাসাতুল ইসলাহের প্রতিষ্ঠাতা এবং আমিন হাসান ইসলাহির শিক্ষক। উনি তখন আলিগড়েই পড়তেন, উনি তার একটা বিরুদ্ধে রিভিউ লেখেন। তো সেই রিভিউতে উনি বলেন যে এই বইটা লেখা হয়েছে মুসলমানদের জিহাদি জজবাকে নষ্ট করার জন্য। যদিও বাহ্যিকভাবে টমাস আর্নল্ডের লেখাটা ইসলামের অনেক প্রশংসামূলক এবং ওইটা অনেকে তখন গ্রহণ করছেন, আলিগড়ি ধারার অনেকে, তারা বলতেছেন যে এই বইটা তো হচ্ছে আমাদের পক্ষে একটা শক্ত দলিল, যে যারা বলে ইসলাম শুধু তরবারি জোরে প্রচারিত হয়েছে, রক্ত ঝরায় প্রচারিত হয়েছে, তাদের কথা যে ভুল এটা প্রমাণ করার জন্য এই বইটা আমাদের সামনে একটা মজবুত দলিল, কারণ এখানে উনি দেখাইছেন ইসলাম আখলাকের মাধ্যমে প্রচারিত হয়েছে। কিন্তু হামিদউদ্দিন ফারাই মূল ব্যাপারটা ধরতে পেরেছিলেন, উনি বললেন যে না, এই বইটা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে জিহাদি স্পিডটাকেই দমায় দেওয়া, এবং যেহেতু ইংরেজদের বিরুদ্ধে তখন জিহাদ চলতেছে, অনেকগুলো তানজিম কাজ করতেছিল, তো তাদেরকে এটা বোঝানো যে না, তোমাদের ইসলামটা প্রচার করতে হলে এভাবে না, বরং হচ্ছে নম্রভাবে শান্তভাবে সুফিদের মাধ্যমে এটা প্রচার করতে হয়। তো এই জন্য আপনারা দেখবেন ইসলাম প্রচারের ইতিহাস নামে যে আলোচনাগুলো আমাদের সমাজে আছে বা বইপত্র আছে, সেখানেও এক ধরনের প্রান্তিকতা আছে
সেখানে সাধারণত দুইটা শ্রেণীকে সকল অবদানের ক্রেডিট দেওয়া হয়, একটা হচ্ছে ব্যবসায়ী আর একটা হচ্ছে সুফি। তাদের অবদান অবশ্যই আছে, কিন্তু একই সাথে ইসলাম হচ্ছে একটা সামগ্রিক বিধান এবং ইসলাম প্রচারে সামগ্রিকভাবে সবার অবদান আছে। মুসলিম সুলতান যারা ছিলেন তাদেরও অনেক অবদান আছে। ব্যক্তিগতভাবে কেউ কেউ দুর্বল ছিলেন আমলে আখলাকে, কিন্তু একটা বড় অংশের অনেক বড় অবদান আছে। মুসলিম মুজাহিদ যারা, তাদের অবদান আছে, কিন্তু আপনি দেখেন মুসলিম মুজাহিদদের অবদানটা কেউ বলতে চায় না। ভারতবর্ষে ইসলাম আসার পেছনে যে শিহাবুদ্দিন ঘুরির অবদান আছে, এটা মানুষ বেশি বলতে চায় না, মঈনুদ্দিন চিশতিটা বেশি বলতে চায়। কিন্তু দেখেন মানে এটা হচ্ছে কেন, এরও কিন্তু এক প্রকার হীনমন্যতা। অথচ দুইটার মধ্যে কিন্তু সমন্বয় ছিল। ইসলাম যখন প্রচার হয়েছে দুইটা হাত ধরাধরি করেই এসেছে, কারণ একই সাথে সামাজিক আত্মশুদ্ধি, ইসলাম এটা যেমন জরুরত আছে, আবার তেমনই এটার পেছনে যদি শক্তি না থাকে তাহলে সেটাও কাজ করতে পারে না। মঈনুদ্দিন চিশতি যখন ভারতে এসেছেন, তিনি প্রথমে আজমির এসেছিলেন পৃথ্বীরাজ চৌহানের কাছে, এবং তাকে কিন্তু সেখান থেকে তাড়াইয়া দেওয়া হয়েছিল। তাকে পৃথ্বীরাজ চৌহান তাড়িয়ে দিয়েছেন, উনার মুরিদ গরু কোরবানি করতে গিয়েছেন, তাকে বাধা দেওয়া হয়েছে। এবং তখন মঈনুদ্দিন আজমেরি, ওনার সাথে যেহেতু কোনো রাষ্ট্রীয় শক্তি নাই, কোনো সেনাবাহিনী নাই, উনি সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। এবং সরে আসার আগে উনি পৃথ্বীরাজকে বলেছিলেন, যেটা সিয়ারুল আউলিয়াতে এসেছে, উনি বলছেন যে মান্তুরায় পিথুরা জিন্দা গ্রেফতাম বদস্তে লস্করে ইসলাম, যে পৃথ্বীরাজ আমি তোমাকে গ্রেফতার করে মুসলিম সেনাবাহিনীর হাতে তুলে দিলাম। এটা এক প্রকার বদদোয়ার মতো করে বলেছেন। এবং এরপরে শিহাবুদ্দিন গুরি এসেছেন সেনাবাহিনী নিয়ে। 1191 সালে প্রথমবার আসছেন, পরে বাড়ছেন 1192 সালে। প্রথম যুদ্ধে উনি হেরে গেছেন, পরের যুদ্ধে জয়লাভ করছেন, এবং দুই যুদ্ধে ওনার সাথে মঈনুদ্দিন চিশতি ছিলেন। এবং এরপরে যখন জয়লাভ হয়েছে, পৃথ্বীরাজের পতন হয়েছে, এরপরে সেখানে মঈনুদ্দিন চিশতি খানকা প্রতিষ্ঠা করেছেন, এবং সেখানে তিনি তাসাউফের কাজ করেছেন লম্বা সময়। তার খানকা এবং তার খানকাকে কেন্দ্র করে অন্য খানকাগুলো প্রসারিত হয়েছে। তার মানে কেউ যদি এখন শুধু এটা বলে যে মঈনুদ্দিন চিশতির হাতে প্রচুর মানুষ ইসলাম গ্রহণ করেছে, সুতরাং ইসলাম শুধু সুফিদের মাধ্যমে প্রচারিত হয়েছে, এটা কি সত্য হবে? এটার পেছনে ওই পৃষ্ঠপোষকতাটাকে আমাদের সামনে রাখতে হবে। বাংলার ক্ষেত্রে আমরা সেটা দেখি যে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ, উনি বাংলায় এসেছেন, ওনার মাধ্যমে আমাদের সিলেট অঞ্চলে, ওই অঞ্চলে প্রচুর ইসলামের কাজ হয়েছে, ইসলামী দাওয়াত ছড়িয়েছে। কিন্তু তিনি এসেছিলেন কিসের জন্য? তিনি একজন সেনাবাহিনীর সাথে এসেছিলেন, নাসিরউদ্দিন সিপাহসালার, তার সেনাবাহিনীর সাথে তিনি এসেছেন, এবং তিনি নিজেও জিহাদ করেছেন। তার তরবারি এখনো সিলেটে সংরক্ষিত আছে। তো এই যে সমন্বয়, সেটা মানুষ বলতে পারে না কেন? কারণ বলতে গেলে কেমন একটু লজ্জা লাগে যে তরবারি নিয়ে এসেই কি মানুষকে এভাবে করেছে কিনা, এভাবে মানুষকে জোরপূর্বক করা, এটা একটা লজ্জার বিষয়। কিন্তু পৃথিবীতে কোথাও মানে তরবারির ব্যবহার খারাপ কেন? আমরা প্রথমেই ধরে নিই যে তরবারির ব্যবহার বা শক্তির ব্যবহার এটা হচ্ছে খারাপ। কিন্তু পৃথিবীতে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে, তারাও তো শক্তি খাটায়। আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে, তারা যেই অভিযোগই করে, যদিও অভিযোগটা মিথ্যা, তারা তো বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি। তো অনেকে বলে যে ইসলাম তো হচ্ছে একটা হক ধর্ম, এবং হক প্রতিষ্ঠার জন্য শক্তি কোনো দরকার নেই। এটাও আধুনিককালে চিন্তকদের কেউ কেউ বলে যে ইসলাম একটা সত্য ধর্ম, এবং হক প্রতিষ্ঠা আপনার কোথাও শক্তি প্রয়োগের দরকার নেই। কিন্তু এটা যে একটা বাস্তব ভুয়া কথা, সেটা হচ্ছে পৃথিবীতে তারা যে চিন্তা করে, সেটাকে হক মনে করে, সেটাকেও তারা যখন কোথাও প্রতিষ্ঠিত করতে যায়, সেখানে শক্তি প্রয়োগ করে। শক্তি প্রয়োগ ছাড়া কোনো কিছু প্রতিষ্ঠা হয় না। এই জন্য আরবিতে একটা কথা বলে যে লা বুদ্দালিল হাক্কি মিনা ইয়াকুনা কুওয়া, যে হক যেটা, সেটার সাথে শক্তি লাগে। হকের সাথে যতক্ষণ শক্তি যোগ না হয়, ততক্ষণ এটা টিকে থাকে না। ইসলাম যতদিন মক্কায় ছিল, ততদিন কি ইসলাম হক ছিল না? ইসলাম তো সেখানে দুর্বল ছিল। ইসলাম কি না হক ছিল? না হক ছিল না। কিন্তু মক্কার 13 বছরে ইসলাম মজবুতের সাথে টিকে থাকতে পারছিল না, এটা ছড়াতে পারছিল না। কারণ কি? কারণ এর সাথে সামরিক শক্তি এবং রাজনৈতিক শক্তি তখনও যোগ হয়নি। কিন্তু মদিনায় যখন আসলো, অল্প কিছু দিনের মধ্যে এটা কি পরিমাণ বিস্তৃত হয়েছে, যে 20 বছরের মধ্যে এটা হচ্ছে 2 সুপার পাওয়ারকে একেবারে হেলিয়ে দিয়েছে, এবং 2 সুপার পাওয়ারেরই পতন ঘটেছে। তো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখা দরকার আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে জিহাদ তার আখলাকেরই একটা অংশ। নবীজির আখলাক কখনো কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে, কখনো কোনো আচরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে, আবার কখনো জিহাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে। মুসলমানদের যে যুদ্ধনীতি, সেটাও নবীজি যে রহমতের নবী, সেটাই একটা অংশ। এবং নবীজির এই রহমত যে একজন অমুসলিমও পেতে পারে, যে সিভিলিয়ান, সেও যে নবীজির এই রহমতের অংশ পাচ্ছে, সেটার একটা প্রমাণ হচ্ছে নবীজির যুদ্ধনীতি। তো এই জন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গাজাওয়াত এবং জিহাদগুলো আছে, এগুলো সম্পর্কেও পড়াশোনা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো অনেক কৌশলের ব্যাপার আছে, এবং অনেকগুলো কর্মপন্থা পাওয়া যায়। যেমন ধরুন, উহুদের যুদ্ধে মুনাফিকরা নবীজির সাথে প্রথমে বলেছিল তারা যাবে, পরে তারা ফিরে আসছে। এরপরে নবীজি এসে তাদের সাথে কি কর্মপন্থা করেছেন, এখান থেকে শেখার আছে যে একজন কাফিরকে, প্রকাশ্য শত্রুকে আপনি যেভাবে ট্রিট করতে পারেন, একজন মুনাফিক যাকে আপনি বুঝতেছেন সে আপনার শত্রু, কিন্তু সমাজ বুঝবে না, মানুষের মধ্যে সে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবেই মিশে আছে, তার সাথে কি আচরণ করবেন,
সেটাও এখান থেকে শেখার আছে। আমরা অনেক সময় এই জায়গাটায় ভুল করি যে হচ্ছে মুনাফিক, তাকেও কাফেরের মতো আক্রমণ করতে যাই, কিন্তু এটা অনেক জটিলতা আছে। কারণ হচ্ছে মুনাফিক হচ্ছে ছদ্মবেশে থাকে। মুনাফিককে আপনি জানেন সে আপনার শত্রু, কিন্তু সমাজ তাকে দেখে যে সে আপনার হিতাকাঙ্ক্ষী। প্রকাশ্যে যার কুফর একদম প্রকাশ্য তার সাথে লড়াই করা অনেক বেশি সহজ, কিন্তু যার কুফর আছে কিন্তু সেটা অপ্রকাশ্য, তার সাথে কাজ করতে অনেক বেশি কৌশল এবং হিকমতের সাথে। তো এই জায়গাগুলো আমরা হচ্ছে এখান থেকে চিনতে পারবো যে নবীজি কেন, মুনাফিকদের সবাইকে তো নবীজি চিনতেন এবং হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তালিকাও দিয়েছিলেন, কিন্তু নিজে তিনি কোনো অ্যাকশন নেননি কেন? এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, শাহাদাতের সময় আমরা যেটা দেখি যে তার ঘর অবরোধ করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছেন যে আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু তিনি বলছেন যে না, আমি যদি এখন তোমাদেরকে অনুমতি দিই, তোমরা যদি তাদের সাথে লড়াই করো, তাহলে সবাই বলবে যে ওসমান ভ্রাতৃ হত্যার সূচনা করেছে। তো এই যে কৌশলগুলো, এগুলো একটা নীতিগত জায়গা থেকে এটা বোঝার ব্যাপার আছে। সবাইকে একইভাবে সবাইকে আক্রমণের লক্ষ্যবস্তু বানালে এটা হচ্ছে কৌশলগত একটা বিপর্যয় ডেকে আনে। তো এটা হচ্ছে একটা জায়গায় শেখার ব্যাপার আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো পক্ষকে মোকাবেলা করেছিলেন। বিশেষ করে খন্দকের যুদ্ধে আমরা যেটা দেখি, একদিকে কুরাইশরা আসছিল এবং তারা ছিল বহুজাতিক বাহিনী, আধুনিক ন্যাটো বাহিনীর মতো। আরবের অন্য গোত্রগুলোর সাথে তারা জোটবদ্ধ হয়ে মদিনা আক্রমণ করেছে। আবার মদিনায় যে ইহুদিরা ছিল তারাও তাদের সাথে হাত মিলিয়েছে। তো একদিকে ঘরের বিশ্বাসঘাতক, আরেকদিকে বাইরের শত্রু। তো এদের মোকাবেলায় নবীজি কিভাবে কাজ করেছেন, এটা যদি আমরা খন্দকের যুদ্ধটাকে বিস্তারিতভাবে পড়ি এবং অনুধাবনের চেষ্টা করা, অনেক সময় হচ্ছে কোনো একটা সিরাত গ্রন্থে শুধু তথ্যটাই আছে, কিন্তু এর পেছনে প্রেক্ষাপট হয়তো লেখা হয় নাই। তো সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের নিজেদের চিন্তার ভেতর থেকে এখানে কিছু উপাদান আমরা পাবো। কারণ প্রাচীন সিরাত গ্রন্থগুলোতে দেখা গেছে অনেক তথ্য সরাসরি বলে যাওয়া হয়েছে, কিন্তু আধুনিককালে যারা সিরাত লিখেছেন তারা যখন আবার এটার উপর গবেষণা করেছেন, তারা দেখিয়েছেন যে এর পেছনে, প্রত্যেকটার পিছনে নবীজির আলাদা আলাদা কৌশল ছিল। তো ওইভাবে পড়ার একটা ব্যাপার আছে। পাশাপাশি আমি বলবো যে আধুনিককালে যারা সামরিক কৌশলের আলোকে নবীজির যুদ্ধ জীবনকে পর্যালোচনা করেছেন, তাদের বইগুলো আমাদের পড়া থাকা উচিত। মেজর জেনারেল আকবর খানের বইয়ের কথা বলেছিলাম, ব্রিটিশ আর্মি জেনারেল ছিলেন, ওনার বইয়ের নাম হচ্ছে মহানবী প্রতিরক্ষা কৌশল। এই বইটা পড়তে পারি। আর যদি কেউ আরবি পারে, আরবিতে একটা বই আছে মোস্তফা তল্লাসের, ও সিরিয়ার একজন আর্মি ছিলেন, আর্মি অফিসার ছিলেন, তার ওই বইটা খুব ভালো, যে নবীজির সামরিক কৌশলগুলো বোঝার জন্য। তো মোটা দাগে এটা হচ্ছে যে নবীজির জিহাদি জীবন নিয়ে হীনমন্যতার কিছু নেই, এবং এখান থেকে আমাদের পড়ার এবং শেখার অনেক কিছু আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে বড় কয়েকটা ঘটনা আমরা বলতে পারি, আমরা যেহেতু শুধু বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত কিছু কথাই বলছি, এর মধ্যে একটা বড় জায়গা হচ্ছে মক্কা বিজয়। মক্কা বিজয়ের ব্যাপারটাকে আমরা যদি নিছক একটা ঘটনা হিসেবে দেখি, যে তিনি মক্কায় প্রবেশ করছেন এবং মক্কার যে কুরাইশরা তারা নবীজির কাছে হার মেনেছে, তাহলে হচ্ছে একরকম অনুভূতি। আর যদি আমরা পেছনে নবীজির যেই স্মৃতি, 13 বছর মক্কায় এবং মদিনায় থাকা আরও 8 বছর, মোট 21 বছর, 21 বছর মক্কাবাসী নবীজির সাথে যা করেছে এবং তাদের যে আচরণ ছিল নবীজির সাথে, ওই সব কিছুকে চিন্তা করি, তারপর নবীজি যখন মক্কায় প্রবেশ করছেন সেই সময়কার দৃশ্যপট কল্পনা করি, তাহলে হচ্ছে আমরা নবীজির আখলাকের ব্যাপারটা বুঝতে পারবো, যে জিহাদ কিভাবে আখলাক হয় এবং সামরিক অভিযান কিভাবে আখলাকের অংশ হয়। আমরা তো প্রথমেই আলোচনা করেছি যে নবীজিকে মক্কার জীবনে সর্বোচ্চ কষ্ট দেওয়া হয়েছে, গালমন্দ করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, শারীরিকভাবেও নানা সময় আঘাত করা হয়েছে। উহুদের যুদ্ধে নবীজি আহত হয়েছিলেন এবং নবীজিকে তারা মক্কায় কষ্ট দিয়েছে, নবীজি সেখান থেকে মদিনায় এসেছেন, এখানেও তারা নবীজিকে নিরাপত্তার সাথে এবং শান্তির সাথে কখনোই থাকতে দেয়নি। নবী যখন মক্কায় এসেছেন প্রথম বেশ কিছুদিন তো মদিনা পাহারাই দিতে হয়েছে, যা কখন জানি তা আবার আক্রমণ করে মক্কা থেকে। এরপর একের পর এক যুদ্ধ লেগেই ছিল এবং একের পর এক সমস্যা তাদের মধ্যে লেগেই ছিল। হুদাইবিয়ার সন্ধির পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, কিন্তু তখনও নবীজি তাদের দ্বারা কষ্ট পেয়েছেন। মক্কা থেকে অনেকে ইসলাম গ্রহণ করে মদিনে এসেছেন, তারা এসে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছেন, সেই মুসলমানরা তাদের হাতে নির্যাতিত হচ্ছিলেন, নবীজিরা সংবাদ পাচ্ছিলেন। তো এই যে একটা মানসিক নির্যাতন, সেটা হুদাইবিয়ার সন্ধির পরেও চালু ছিল বেশ কিছুদিন। তো এমন একটা পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করছেন, এবং মক্কায় যখন প্রবেশ করছেন নবীজির সাথে প্রায় 10,000 সাহাবী, এবং যাদের সবার হাতে উন্মুক্ত তরবারি, এবং মক্কার প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে তখন সবচেয়ে নাজুক এবং দুর্বল অবস্থায় আছে। কারণ মক্কার আগের যেই সেনাপতিরা মারা গিয়েছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের যা আছে, ওলীদ ইবনে মুগীরা, তাদের পরে তাদের মতো লোক আর তৈরি হয় নাই, ওই ধরনের বড় নেতা। কারণ তাদের পরে বড় নেতা যারা তৈরি হওয়ার কথা ছিল, তারা সবাই ইসলামে চলে এসেছেন। প্রভাবশালী ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় ব্যবসায়ী হিসেবে প্রভাবশালী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তো এই ধরনের পরের প্রজন্মে যারা গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন,
তারা সবাই তো ইসলাম চলে এসেছেন। আর এরপরে ওই ধরনের লোক তৈরি হচ্ছিল না। দুই একজন যারা টিকে ছিলেন তারাও মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ তো অনেকদিন তাদের পক্ষে ছিলেন, কিন্তু মক্কা বিজয়ের কিছুদিন আগে তিনিও ইসলাম গ্রহণ করে ফেলেছেন। ফলে তাদের সামরিক শক্তি হচ্ছে অন্য যে কোনো সময়ের চাইতে প্রচণ্ড পরিমাণ অসহায় এবং তারা দুর্বল অবস্থায় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন তিনি সেনাবাহিনীকে নির্দেশ দেন, সাহাবীদেরকে নির্দেশ দেন যে তোমরা প্রত্যেকে একটা করে আলো জ্বালবে, প্রত্যেকে একটা করে বাতি জ্বালাবে। তো 10,000 মানুষ যদি একটা করে আলো জ্বালায় তাহলে হচ্ছে 10,000 বাতি একসাথে দেখা যায়। তো আবু সুফিয়ান পাহাড়ের উপর থেকে দেখছিল, মক্কার পাহাড়ের উপর থেকে। তো উনি দেখলেন যে এত বড় কাফেলা। তো ওনার সাথে তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিল। তো বললো যে তোমার ভাতিজা তো বিরাট রাজত্ব পেয়েছে, তার সাথে এত মানুষ। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটাই নবুয়তের শক্তি। তো যাই হোক, ঘটনা প্রবাহ আমি আর যাচ্ছি না। আপনারা জানেন যে আবু সুফিয়ান আসলেন, নবীজির সাথে আলাপ করলেন এবং তিনি তার মেয়ে উম্মে হাবিবার ঘরে গেলেন। উনি বিছানায় বসতে চাইলেন, তখন উম্মে হাবিবা বললেন যে না, আপনি বসতে পারবেন না, যেহেতু আপনি মুশরিক এবং অপবিত্র। এটা রাসূলের চাদর, চাদর সরিয়ে তারপর তাকে বসার ব্যবস্থা করে দেওয়া হলো, অথচ ওনার বাবা ছিলেন। এগুলো তো হচ্ছে আমাদের সিরাতে, এই ঘটনাগুলো আমরা যখন পড়ে যাই তো তখন তো শুধু ঘটনা হিসেবে পড়ি। যদি আমরা এটা চিন্তা করি যে যে দ্বীনের শত্রু বা দ্বীনের বিপরীতে দাঁড়ায় তার সাথে আচরণ কি হবে, সে বন্ধু হতে পারে, তার প্রতি আমাদের নানা রকম মুগ্ধতা থাকতে পারে, কিন্তু যখন দ্বীনের বিপরীতে তার অবস্থানটা যায় তখন আমাদের অবস্থান কি হবে। এই জায়গাগুলো আমরা অনেক সময় মোকাবেলা করতে পারি না, যে এই জায়গাগুলো আমাদের অবস্থানটা কি হবে। ব্যক্তিগত কোনো মানুষ যদি আমার আত্মীয় হয় আবার দ্বীনের বিপরীতে থাকে, তো তার সাথে মোকাবেলাও একটা যেমন জরুরি বিষয়। আবার মানে এটা হচ্ছে একটা পর্যায়ে, এটা অনেক সময় আমরা বুঝতে পারি বা করতে পারি যে সে আমার ভাই হলে কি হবে, সে দ্বীনের পক্ষে নাই, তার সাথে আমার একটা শত্রুতা আছে, ঠিক আছে, এটা ওটা তুলনামূলক সহজ। ঝামেলা হয় কোথায়? ধরুন কোনো সংবাদপত্র, কোনো মিডিয়া বা এমন কোনো মাধ্যম যেটার প্রতি আপনি কোনোভাবে নির্ভরশীল বা সেটার প্রতি আপনার একটা মুগ্ধতা আছে, আবার আপনি জানেন যে সেটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহৃত হয়। তখন আপনি বলছেন কি যে ভাই তাদের কন্টেন্ট কিন্তু অনেক ভালো, তাদের বিরুদ্ধে এত কঠোর হওয়া ঠিক না। কিসের কারণে? মুগ্ধতার কারণে। হতে পারে তাদের গুণ ভালো থাকতে পারে, তাদের মান ভালো হতে পারে, কিন্তু তাদের অবস্থানটা হচ্ছে কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। এই ভূমিতে ইসলামকে নির্যাতিত করার পক্ষে, এবং ইসলামিক যেই কোনো কিছুকে, যে কোনো নিদর্শনকে মিটিয়ে দেয়া কিংবা সেটাকে সমাজে বিরূপভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে তাদের অবস্থান। কিন্তু আপনি তবু তার প্রতি শতভাগ কঠোর হতে পারছেন না, কেন? একটা ব্যক্তিগত মুগ্ধতার কারণে। তো এই জায়গাগুলো আমরা সিরাত পড়ে সিরাতের সাথে আমাদের মিলানো উচিত। মানুষের ক্ষেত্রেও, যেমন ধরুন একজন সেকুলার গবেষক, হয়তো কোনো উপন্যাসিক, তার লেখা আমাদের ভালো লাগে, কিন্তু তার লেখায় হচ্ছে ইসলাম বিদ্বেষ আছে। তো এখন কেউ যদি তার সমালোচনা করে তো আরেকজন এসে বলতেছে যে ভাই ভালো লেখে, লেখার সাথে ধর্মকে মিলানো উচিত না। এবং এটা মুসলিম সমাজের অনেকেই করে। আমি দেখছি জাকারিয়া মাসুদ ভাই যখন সম্প্রতি আলোচনা করলেন বাংলা সাহিত্যে ইসলাম বিদ্বেষ শিরোনামে, তো এরপর অনেক কমেন্ট দেখছি যারা দিনদার কমিউনিটির লোক, তারা বলতেছে ভাই সাহিত্যের মাঝখানে আপনারা ধর্ম টেনে আনতেছেন কেন? অথচ আরেকজন যে টেনে আগেই নিয়ে আসছে সেটা কিন্তু দেখতেছেন না। তো তার মানে দিনদার মানুষটা কি একটা মুগ্ধতা আছে, তার সাথে কিন্তু তার কোনো লেনা দেনা নাই। হয়তো তার একটা উপন্যাস পড়ে একটু ভালো লেগেছে বা একটু আবেগ অনুভূতি এসেছে, এতটুকুই, এর বেশি কিছু না। তো এই যে দিনের জায়গায় এসে যেই লোক দিনের বিপরীত অবস্থান নিয়েছে, দিনকে কটাক্ষ করছে, তার সাথে আমি মানসিক দূরত্ব এবং আত্মিক দূরত্ব অনুভব করছি না, এটা আমার ইমানি একটা দুর্বলতা আমরা বলতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক এই জায়গাগুলো থেকে। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আমরা যেটা দেখলাম, যে তার বাবা এবং বিছানায় বসবে চাদরে, ঠিক আছে, নবীজির চাদর, উনি পরে ধুয়ে ফেললেও তো হতো, কিন্তু উনি কি বলছেন যে না, নবীজির চাদর আপনি বসার যোগ্য না, যেহেতু আপনার ইসলাম নাই। তো এগুলো থেকে আমরা বুঝি যে এই ব্যাপারগুলো কত শক্ত। এখন এগুলো কেউ যদি একটু কড়াভাবে বলে, মানুষ হচ্ছে বলে যে উনি তো অনেক কঠোরভাবে বলছে, ইসলামটা এত কঠোর না। কিন্তু যদি আমরা সিরাত পড়ি এবং সিরাতে সাহাবায়ে কেরামের যে আচরণগুলো ছিল, যে নবীজির সাথে সামান্য যখন কেউ আচরণে একটু, যেমন হুদাইবিয়া সন্ধির সময় কুরাইশদের যে প্রতিনিধি এসেছিল সে যখন নবীজির দাড়ি ধরেছিল, আরও একটা রীতি আছে কথা বলার সময় একটু দাড়িতে হাত দেয়, সে ওইভাবেই দিয়েছিল, তাচ্ছিল্যের জন্য না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তো সাথে সাথে অনুমতি চাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, তার গর্দান ফেলে দেই। তো নবীজি বলছেন যে না, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, এই ঘটনাগুলো যদি শুধু ঘটনা হিসেবে পড়ি তাহলে হচ্ছে একরকম, আর যদি ঘটনার আলোকে আমাদের যে কর্মপন্থা, আমাদের সমাজে কার সাথে আমাদের কী ধরনের আচরণ হবে, কাকে কতটুকু নৈকট্যে আনবো, কাকে কতটুকু দূরত্বে রাখবো, ওই জায়গা থেকে যদি এগুলো চিন্তা করি তাহলে হচ্ছে ঘটনাগুলো আরেক রকম আসে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু সুফিয়ানের সাথে কথা বললেন, এবং নবীজি প্রথম যে কাজ করলেন সাধারণ নিরাপত্তা দিলেন মক্কার সবাইকে, এবং নিরাপত্তা শর্তগুলো ছিল খুবই সাধারণ, যে মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। মানে আগলাকা বাবা দারহি ফাহুয়া আমিন, যে নিজের ঘরে থেকে দরজা আটকে দিবে সেও নিরাপদ। এর চাইতে সহজ শর্ত তো পৃথিবীর আর কেউ কারো পক্ষে দেওয়া সম্ভব না, যে কোথাও যেতে হবে না, নিজের ঘরে দরজা আটকে দিলেই হবে। মান দাখালা মাসজিদ আল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে প্রবেশ করলে সেও নিরাপদ হয়ে যাবে। এগুলো শর্ত দিয়েছেন। কিন্তু আপনারা জানেন তখনও কিন্তু নবীজি 14 জন ব্যক্তিকে ক্ষমা করেন নাই, যারা ছিল শাতেমে রাসূল, অর্থাৎ নবীজিকে কটাক্ষ করেছে, তাচ্ছিল্য করেছে এবং নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করেছে, এই ধরনের লোক। তো এখান থেকে আমরা কি বুঝি তাহলে, যে দয়া এবং ভালোবাসা তো সবচেয়ে বেশি কার ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার চাইতে আমরা কেউ বেশি দয়ালু এটা বলার সুযোগ নেই, এবং এটা অকল্পনীয়, যে এটা হওয়াই সম্ভব না। নবীজি সবচেয়ে বেশি দয়ালু, এবং তার দয়ার সবচেয়ে বেশি প্রকাশ ঘটছে ওই সময়, মক্কা বিজয়ের সময়। মক্কাবাসী এসে যখন জিজ্ঞাসা করছে যে আপনি আমাদের ব্যাপারে কী করো, নবীজি জিজ্ঞাসা করছেন যে তোমাদের সাথে কী আচরণ করব। তারা বলছে আপনি ইউসুফ আলাইহিস সালামের মতো আচরণ করেন, তিনি তার ভাইদেরকে যেভাবে মাফ করে দিয়েছেন। তো নবীজির সাথে সাথে বলে দিয়েছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, যে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা যাও, তোমরা এখন থেকে তোমাদের আর কোনো ভয় নাই। তো সবাইকে এইভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, অথচ এদের মধ্যে নবীজির চাচার যে হত্যাকারী ওয়াসিও আছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকারী ওয়াসি আছেন, এবং হত্যার যে নির্দেশদাতা হিন্দা, যিনি আবু সুফিয়ানের স্ত্রী, তিনিও আছেন। তাদেরকেও নবীজি ক্ষমা করেছেন। কিন্তু নবীজির জাতের উপরে, রিসালাতের উপরে যারা কটাক্ষ করেছে, তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ বিদ্রুপ করেছে, শাতেমে রাসূল যারা, তাদের কিন্তু ক্ষমা করা হয়নি। এবং এদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খতাল। সে নিয়মিতই ব্যঙ্গমূলক কবিতা লিখত, কাব ইবনে আশরাফের মতো। কাব ইবনে আশরাফের ঘটনা আমরা জানি, যে মুহাম্মদ ইবনে মাসলামাকে পাঠিয়ে তাকে হত্যা করা হয়েছিল। তো নবীজি মক্কায় প্রবেশ করার পর সংবাদ এলো, কেউ একজন বলল যে ইবনে খতাল মুতাআল্লাকুন বিআস্তারিল কাবা, ইবনে খতল কাবার গিলাফ ধরে ঝুলে আছে। এক তো হচ্ছে সে মসজিদে হারামে প্রবেশ করেছে, যেখানে নিরাপত্তা পাওয়ার কথা, এরপরে হচ্ছে সে কাবার গিলাফ ধরে ঝুলে আছে, মানে একদম সর্বোচ্চ নিরাপত্তা আরও নিশ্চিত করতে যাচ্ছে। যিনি দয়ার নবী, যিনি একটু আগে পুরো মক্কাবাসীকে নিরাপত্তা দিয়েছেন একেবারে সাধারণ শর্তের বিনিময়ে, তিনি তখন কি বলছেন যে ফাকতুলুহু, তাকে সেখানেই হত্যা করো। এবং ইবনে খতলকে সেখানে হত্যা করা হয়েছে। তাহলে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে আমাদের এগুলো বোঝার বিষয় আছে। এই জন্য আমি বললাম যে মক্কা বিজয়টাও আমাদের খুব ভালো করে পড়া উচিত, যে মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের আখলাক দেখিয়েছেন সবার প্রতি, এবং কী ধরনের আচরণ করেছেন। মক্কা বিজয় হচ্ছে একটা বড় ঘটনা, কারণ মক্কার বিজয়ের মাধ্যমে ইসলাম যা প্রচারিত হচ্ছিল এবং প্রসারিত হচ্ছিল, সেখানে শুধু মাঝখানে মক্কার অঞ্চলটাই একটা আলাদা বাধার মতো ছিল। তো সেটাও এই বিজয়ের মাধ্যমে সেটা অপসারিত হয়ে যায়, এবং পুরো ভূখণ্ড মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ন্ত্রণে চলে আসে। এবং নবীজি সেখানে বিচারক নিয়োগ করেন, গভর্নর নিয়োগ করেন। এবং আরবের অন্যান্য গোত্রগুলো তারাও এবার সাহস পায় যে আরবের সবচেয়ে পাওয়ারফুল যারা ছিল কুরাইশ, তাদেরই পতন ঘটে গেছে। যাদের সামরিক শক্তি অনেক বেশি ছিল, যাদের মধ্যে দক্ষ যোদ্ধা, সেনা সংখ্যা বা লোক বলে যারা অনেক বেশি এগিয়ে ছিল, তাদেরই পতন ঘটে গেছে। তাহলে আমরা যারা সাধারণ গোত্র আছি, তাদের তো আর এখানে সুযোগ নেই। পাশাপাশি এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জয় করেছেন, তখন কিন্তু অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। যেমন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন, যারা এর আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, এবং আরও অনেকে যারা ইসলাম গ্রহণ করেছেন। তো এদের ব্যাপারে আপনারা তো এটা তো মানে স্বাভাবিকভাবে আমরা বুঝি যে মুহাজির এবং আনসারদের যে ফজিলত, পরে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের ফজিলত ওই পর্যায়ের না। যেমন বদরের যুদ্ধে যারা অংশ নিয়েছেন, বদরি সাহাবী, তাদের ফজিলত এবং অন্য সাহাবীদের ফজিলতের মধ্যেও তারতম্য আছে। এটা হচ্ছে ফজিলতের মধ্যে তারতম্য। যেমন 4 খলিফা আশারায়ে মুবাশশারা, তাদের যে ফজিলত অন্য সাহাবীদের চাইতে তারা কিন্তু একটু এগিয়ে। কিন্তু আমভাবে সকল সাহাবী তারা কি ফজিলতপূর্ণ, সকল সাহাবী তারা আমাদের জন্য হচ্ছে অনুসরণীয় এবং ফজিলতপূর্ণ, তাদের অনেক ফজিলত আছে। কিন্তু আধুনিককালে কেউ কেউ সিরাত লিখতে গিয়ে তারা যেটা করেছেন, তারা প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছেন। প্রাচ্যবাদী দৃষ্টিভঙ্গিটা কি? প্রাচ্যবাদী লেখকরা যে কোনো কিছুকে চিন্তা করে হচ্ছে আধুনিককালের কোনো একটা বিষয়ের সাথে, কারণ যেহেতু তার ঈমান নাই, তো তার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলাদা কোনো মানুষ না। আবু বকর যেমন শাসক, উইনস্টন চার্চিলও তেমনই শাসক। দুইজনকে সে চিন্তা করে একজন শাসক হিসেবে, এবং সে দেখে যে কার শাসন কার্যে কতটা দক্ষতা ছিল। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তার আলাদা কোনো আবেগ নাই, তার আকীদার কোনো জায়গা নেই, তো সে চিন্তা করে যে বিশ্বের ইতিহাসে দুইজন শাসক পাওয়া যায়, এই দুইজনের কী অবস্থা ছিল।
আরেকজন জেনারেল আর খালিদ ইবনুল ওয়ালিদ, দুজন সামরিক অফিসার, তাদের মধ্যে সে পর্যালোচনা করে। তো এই দৃষ্টিভঙ্গিতে করতে গিয়ে তারা প্রতিটা জিনিসকে এমনভাবে ব্যাখ্যা করে যেটা হচ্ছে বস্তুবাদী এবং জাগতিক ব্যাখ্যা, কিন্তু একজন মুসলিমের পক্ষে সেই ব্যাখ্যা গ্রহণ করা সম্ভব না, কারণ এখানে তার আকীদার প্রশ্ন জড়িত আছে। যেমন ধরুন বড় ওরিয়েন্টালিস্ট যারাই আছে, নবীজি সিরাত যারা লিখছে আগে এবং এখনো, তারা অনেকে একটা কথা বারবার বলে, যেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীম সংগ্রহ করার এবং একত্র করার নির্দেশ দিলেন, তখন তিনি কেন তাকে দিলেন, এটা হচ্ছে তাদের প্রশ্ন। এরপর তারা নিজেরাই বিশ্লেষণ করে যে উনি যায়েদ ইবনে সাবিতকে বেছে নিয়েছেন কারণ ওনার বয়স অল্প ছিল এবং তিনি চাইলে তাকে প্রভাবিত করতে পারবেন যে কোনো বিষয়ে, এই জন্য তাকে বেছে নিয়েছেন। এখন তার এই নির্দেশনা একজন জাগতিক রাষ্ট্রনায়কের ক্ষেত্রে হইতে পারে, আমাদের কোনো উপদেষ্টার ক্ষেত্রে হইতে পারে, যে তাকে কেন বেছে নিছে, যেহেতু ভার্সিটির ছেলে, একে সহজে প্রভাবিত করতে পারবে। এখানে এটা প্রযোজ্য, ঠিক আছে। ইংল্যান্ডের কোনো রাজার ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে। কিন্তু যেই জামাত হচ্ছে সাহাবাই কেরামের জামাত, যারা হচ্ছেন আমাদের জন্য মুক্তাদা, অনুসরণীয়, তাদের ক্ষেত্রে এই বিশ্লেষণের কোনো গুরুত্ব নাই। তো প্রাচ্যবাদীরাও এই বিশ্লেষণগুলো অনেক জায়গায় করেছে তারা তাদের লেখা যে কোনো সিরাত পড়লেই, এই জন্য অনেকে প্রাচ্যবাদীদের লেখা অনেক সিরাত আমাদের এখানে অনুবাদ হয়, লোকজন কিনে। তো এখানে ভুলটা হয় এই জায়গায়, তাদের সিরাত তথ্যের বিচার অনেক ভালো হইতে পারে, কারণ তারা আসলে অনেক গবেষণা করেই লিখে। এক একটা বই লেখার জন্য 15-20 বছর, যেহেতু তাদের আর্থিক কোনো বিষয় নিয়ে টানা পড়েন নাই, চিন্তা নাই, টাকা পয়সা আছে, বিভিন্ন ফান্ড আছে, তারা অনেক বছর লাগিয়ে লেখে, অনেক তথ্য আছে, এটা আপন জায়গায় ঠিক। কিন্তু বিশ্লেষণের জায়গায় এসে তাদের দ্বারা এই ভুলগুলো হয়, কারণ তাদের কাছে অন্য একজন রাজা আর সাহাবায়ে কেরাম এমনকি নবীজিও, দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, তারা জাগতিক হিসেবেই চিন্তা করেন। তো এমন একটা চিন্তা হচ্ছে যে মক্কা বিজয়ের পরে যে সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন, ইনারা হচ্ছে বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করেছেন, তারা মন থেকে ইসলাম গ্রহণ করেন নাই। এই অভিযোগটা তারা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সবচেয়ে বেশি তোলে এবং অন্য আরও অনেকের উপরে তোলে। এবং তাদের লেখা থেকে, এটা মুসলিম লেখক, মুসলিম সিরাত লেখক, এমন অনেকের কলমে এই কথাগুলো চলে আসছে। এবং এই জাতীয় লোকেরা, তারা হচ্ছে সাহাবায়ে কেরামের আরেকটা শ্রেণী বিন্যাস করেন, এটাকে তারা নাম দেন তুলাকা। ওই যে নবীজি বলছেন ইযহাবু আনতুমুত তুলাকা, যে তোমরা মুক্ত। তারা বলেন যে তুলাকা শব্দের পরে যারা ইসলাম গ্রহণ করছে, তারা হচ্ছে আসলে নড়বড়ে, নবীজি যেহেতু জিতে গেছেন, শাস্তি থেকে বাঁচার জন্য তারা ইসলাম গ্রহণ করেছে। এটা আপনারা অনেক বিখ্যাত লোকের সিরাতেও পাবেন। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যেখানে মূল পয়েন্টটা কি, তুলাকা কাদেরকে বলা হয়েছে, যে নবীজি প্রথমে আমভাবে ক্ষমা করছেন, এবং এখানে কিন্তু কোনো মুসলমান কাফের পার্থক্য করা হয়নি। মুসলমান তো আর মক্কায় ছিল না, মক্কার কাফেরদেরকে নবীজি ক্ষমা করে দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, যে তোমরা ঘরে থাকলে নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে থাকলে নিরাপদ, মসজিদে হারামে প্রবেশ করলে নিরাপদ। আচ্ছা, যেই লোক হত্যার ভয়ে ইসলাম গ্রহণ করবে, সে কি নিরাপত্তা লাভের আগে গ্রহণ করবে না পরে গ্রহণ করবে? কারো যদি এই ভয় থাকে যে আমি ইসলাম গ্রহণ না করলে আমাকে মেরে ফেলবে, তো তাহলে তো ইসলাম সে গ্রহণ করবে এমন সময় যখন সে নিরাপত্তা পায় নাই। যখন সে নিরাপত্তা পেয়েই গেছে, তাদেরকে বলেই দেওয়া হয়েছে ইযহাবু আনতুমুত তুলাকা, মানে শব্দটাকে কত ভুল জায়গায় লাগানো হয়েছে। নবীজি তাদেরকে বলেই দিয়েছেন যে তোমরা নিরাপদ, তোমরা তোমাদের মতো থাকতে পারো। হয়তো হুকুম পরে দিতেন যে তোমরা মূর্তি পূজা কোথায় করতে পারবে না পারবে, মক্কায় পারবে না, এগুলো হয়তো পরে দিন, কিন্তু নিরাপত্তা তো দিয়ে দিয়েছেন জানমালের। তো তাইলে তারা যদি ইসলাম গ্রহণ করতে হয় তখন কেন করলো? নিরাপত্তা লাভের পরে কেন ইসলাম গ্রহণ করলো? মক্কার বেশিরভাগ মানুষ আপনারা দেখবেন যে মক্কা বিজয়ের পর নবীজি যখন মসজিদুল হারামে প্রবেশ করেছেন, বসেছেন, একের পর এক দেখা করতে এসে ইসলাম গ্রহণ করেছে। অথচ নবীজি তো নিরাপত্তা আগেই দিয়ে দিয়েছেন। এবং নবীজি সাথে যারা থাকে, কেউ যারা অমুসলিম ছিল, মদিনায় যতদিন ইহুদিরা ছিল, নবীজি কি তাদের উপর কোনো বাড়াবাড়ি করেছেন? তাদেরকে তাদের মতো থাকতে দিয়েছেন। এটা তো মক্কার লোকের কাছে অজানা না। এমন না যে নবীজি যেখানে ছিলেন সেখানে যখন তিনি প্রতিষ্ঠিত হয়েছেন, তো সেখানে অন্য ধর্মের যারা ছিল তাদেরকে তিনি একেবারে বের করে দিয়েছেন, নির্যাতন করেছেন, এমন তো না। মদিনার ইহুদিরা যদি বিশ্বাসঘাতকতা না করতো, মদিনার ইসলামী রিয়াসতের সাথে গাদ্দারি না করতো, তাহলে তাদেরকে ওখান থেকে বের করার কোনো প্রশ্নই আসতো না। তারা ওইটা করেছে দেখে সেখান থেকে বিতাড়িত হয়েছে। তো তাহলে মক্কার লোক নিরাপত্তা পাওয়ার পরে কেন ইসলাম গ্রহণ করলো, যদি ইসলামটা তাদের পছন্দই না হয়? মক্কার লোক ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন, এটা হচ্ছে মূল কারণ। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা নবীজির আখলাক দেখেছেন। তাদের কাছে এটা অপ্রত্যাশিত ছিল যে এত দীর্ঘ সময় ধরে আরবের যেটা একটা স্বাভাবিক রীতি, একজন মারা গেলে তার রক্তের দায় প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে, সেই সমাজে নবীজি হচ্ছে এতদিনের তাদের শত্রুতা, তাদের যত অপকর্ম সব মাফ করে তাদেরকে একটা স্বাভাবিক জীবন দিচ্ছেন। এই কৃতজ্ঞতায় তারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। তো তার মানে হচ্ছে এই যে শ্রেণীবিন্যাসটা যেটা বলা হয়, এটা হচ্ছে অত্যন্ত ভুল। এবং এই শ্রেণীবিন্যাসটা থেকে পরে অনেকে অনেক কিছু প্রমাণের চেষ্টা করে, যেগুলো ইসলামী ইতিহাসটাকে বিকৃত করে দেয় এবং সিরাতে রাসূলকেও বিকৃত করে দেয়। তো আমরা এই জিনিসটাও মনে রাখবো যে সাহাবায়ে কেরামের ব্যাপারে এই ধরনের আপত্তি করার কোনো সুযোগ নেই। প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলি,
ওই যে আমরা একটা কথা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকদের তালিকা দিয়েছিলেন। তো এখান থেকে যারা সাহাবী বিদ্বেষী তারা বলে যে তার মানে হচ্ছে এমন কিছু মুনাফিকও ছিল যাদেরকে সমাজ সাহাবী হিসেবে চিনত, কিন্তু তারা ছিল মুনাফিক। তার মানে হচ্ছে আমরা যে সাহাবীদের নাম জানি ইনাদের মধ্যে মুনাফিক থাকা সম্ভব, কারণ যেহেতু নবীজি তালিকা প্রকাশ করেন নাই। হুযায়ফাতুল ইবনুল ইয়ামান দায়িত্ব পেয়েছেন, তিনি জানতেন, তিনি তো কাউকে বলেন নাই। কিন্তু এটা হচ্ছে সিরাতের আংশিক পাঠ এবং পুরো প্রেক্ষাপট যাচাই না করা। সেটা হচ্ছে আমরা জানি যে নবীজির সাহাবীদের সংখ্যা কিন্তু প্রচুর, অনেক লক্ষাধিক সাহাবী অন্তত বিদায় হজের সময় নবীজির সাথে ছিলেন। কিন্তু আমরা কি সবার নাম জানি বা সবার নাম কি সংরক্ষিত আছে? সবার নাম সংরক্ষিত নাই। সংরক্ষিত সংখ্যাটা 15-20 হাজার হতে হবে এবং সবার ব্যাপারে অনেক বেশি তথ্যও নাই। মূল বিষয়টা হচ্ছে ইসলামী খেলাফত যখন শুরু হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এরপরে আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো দায়িত্ব কাউকে দিতেন এবং কারো জানাজায় যেতেন, তখন তিনি হুযায়ফাতুল ইবনুল ইয়ামানের সাথে আলোচনা করে যেতেন। তার মানে হচ্ছে পুরো তালিকা ওমর রাদিয়াল্লাহু তাআলা না জানলেও আংশিকভাবে তিনি বিভিন্ন প্রেক্ষাপটে সেটা যাচাই করে নিতেন। এবং এমন কোনো লোক ইসলামী সালতানাতে পরে বড় দায়িত্বে আসে নাই যে মুনাফিক, এমনকি ছোট দায়িত্ব আসারও সুযোগ নেই। খেলাফতের আসে যাওয়ার সময় এটা যাচাই বাছাই হয়ে যেই অংশটা মুনাফিক ছিল অল্প কিছু, এমনিতে তো তাদের বড় সর্দার মারা যাওয়ার পরেই তারা দুর্বল হয়ে গিয়েছে, অল্প কিছু লোক যারা ছিল তারা কখনোই ইসলামী খেলাফতে বড় কোনো দায়িত্বে আসে নাই এবং সাহাবী হিসেবেও ইসলামী রিজালের কিতাবে, তারিখের কিতাবে তারা উল্লেখিত হয়নি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যরা হুযায়ফাতুল ইবনুল ইয়ামানের আমল যাচাই করতেন যে তিনি কার জানাজায় যাচ্ছেন, কার জানাজায় যাচ্ছেন না। এটা দেখে তারা মুনাফিক চিনতেন। তো তার মানে এটা এমন কিছু না যে একটা গোপন তালিকা শুধু হুযায়ফাতুল ইবনুল ইয়ামান জানতেন, অন্য কেউ জানতেন না, সেই সুযোগে কোনো মুনাফিক ইসলামী খেলাফতে বড় দায়িত্বে চলে যাবে, এটার কোনো সুযোগই ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কোনো জীবনীতে আপনারা দেখবেন যে তিনি হুযায়ফাতুল ইবনুল ইয়ামানের সাথে মাশওয়ারা করতেন এবং করেই সিদ্ধান্ত নিতেন। তো এগুলো হচ্ছে একটু কারচুপির জায়গায় আর কি, মানে সিরাতের কোনো একটা বর্ণনা নিয়ে এই ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা অনেকভাবেই করা হয়। মক্কা বিজয়ের মাধ্যমে আমরা যেটা বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডে ইসলামটাকে একটা মজবুত জায়গায় নিয়ে যান এবং এরপরে হুনাইনের যুদ্ধ হয়। হুনাইনের যুদ্ধের ঘটনাও হুনাইনের যুদ্ধে আমরা একটা শিক্ষা নিতে পারি। হুনাইনের যুদ্ধের শিক্ষাটা হচ্ছে যে সেখানে মুসলমানরা সংখ্যা অনেক বেশি ছিল, প্রায় 12,000-এর মতো সেনাবাহিনী ছিল মুসলমানদের। এবং যে হাওয়াজিন গোত্র ছিল, মুসলমানরা মনে করছিলেন এবং তারা কেউ কেউ বলছিলেন যে আজকে তো আমাদের সংখ্যা অনেক বেশি, আজকে আমাদেরকে কে পরাজিত করবে। কারণ এর আগে মুসলমানরা যখন ছিল তখন তারা 313 জন হয়ে কয়েক গুণ বেশি সংখ্যার বিরুদ্ধে লড়াই করেছে। 700 ছিল 3000-এর বিরুদ্ধে লড়াই করেছে, 3000 ছিল 10,000-এর বিরুদ্ধে লড়াই করেছে, অসম বিভিন্ন যুদ্ধ ছিল। কিন্তু এখানে মাত্র তারা কিছুদিন আগেই মক্কা বিজয় করেছেন এবং প্রচুর সংখ্যক সৈন্য এবং মুসলমান সেনা। তো তারা এই জন্য একটা সংখ্যাধিক্যের একটা গর্বে ছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধে প্রথম দিকে মুসলমানদেরকে একটু বিপদে ফেলে দেন। পাহাড়ের যে গিরিপথ থেকে তারা তীর নিক্ষেপ করছিল, মুসলমান একটু বিপর্যয়ের শিকার হয় এবং নবীজিও এক পর্যায়ে কিছুটা একা হয়ে পড়েন এবং তখন তিনি কবিতা পড়ছিলেন যে আনান নবী আব্দুল মুত্তালিব আনান নবী লা কাযিব, যে আমি সত্যবাদী, মিথ্যা নবী নই এবং আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান। তো এরপরে সাহাবীরা সবাই একত্র হন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে আজান দেন, সবাইকে ডাক দেন, সবাই চলে আসেন। এরপর আবার মুসলমানরা যুদ্ধে জয়লাভ করেন। তো এখান থেকে আমাদের একটা শিখার বিষয়, সেটা হচ্ছে সংখ্যাধিক্য নিয়ে অতিরিক্ত গর্ব না করা। এটা আমাদের বিভিন্ন দ্বীনি মজমা, দ্বীনি মজলিসের ক্ষেত্রে এটা আমরা দেখি। হয়তো কোথাও একটা সমাবেশ হচ্ছে, তো এর পরের দিন ফেসবুকে মূল আলোচনা এটাই থাকে যে এই যে বিশাল জনস্রোত, আর এখন তো ড্রোন আছে, ড্রোনের মাধ্যমে একটা বড় ছবি নেওয়া হলো, সেই ছবিটাই শুধু প্রচার হচ্ছে। কিন্তু সেই মজমায় হয়তো অনেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেই কথাগুলো সামনে আসে না। মানে হয়তো 2-1 জন বলে, কিন্তু বেশিরভাগ সময় আমাদের যে মানসিকতা সেটা হচ্ছে আমাদের সংখ্যা অনেক বেশি, এটা দেখানো। কারো জানা যায়, ঠিক আছে, জানাজার সংখ্যা বেশি এটা একবার বলা যায়, কিন্তু তার জীবনের মূল জিনিস শুধু জানাজার মানুষের সংখ্যা না, তার জীবন, তার কর্ম, তার চিন্তা। আপনি দেখবেন একজন মারা গেছে, তো পরের দিন আমাদের মূল আকর্ষণ থাকে ওই জানাজার লোকের সংখ্যা কত, ওইটা নিয়ে ফেসবুকে পোস্ট বা অনলাইনে প্রচার। কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার কোন কর্ম, কোন জীবন এবং চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিদায়ের সময় তাকে এই জায়গাটায় নিয়ে এসেছেন, এই সম্মান দান করেছেন, সেটা নিয়ে আলোচনা। দিনই কোনো আন্দোলনের ক্ষেত্রেও আমরা যদি কোনো একটা সমাবেশ করি কারো বিরুদ্ধে, তো আমরা ওই জায়গাটা নিয়ে বারবার গর্বে হতে থাকি এবং আমরা বলতেও থাকি যে আমাদের এই দেশে এই যে আমরা এটা ভরায় ফেলছি, আমাদের এখানে 30 লক্ষ মানুষ হয়েছে, 20 লক্ষ মানুষ হয়েছে। এই সংখ্যাধিক্যটা অত্যন্ত মুশকিল জায়গা। এবং আমি নিজেও দুঃখজনকভাবে এমন একটা মজলিসের শিকার ছিলাম যেখানে দিনের বেলা আমরা নিজেরাও বলছিলাম বা আমাদের সাথে অনেকে বলছিল এই সংখ্যা, যে আজকে মানে একদম হুনাইনের যুদ্ধের কথা আমার পরে মনে পড়েছে
তো সকালবেলা আমার মনে আছে সকাল 8টা 9টা 10টা তখনও মানে আমরা হাঁটছি, যে এত বড় জামায়াত এক মাথা থেকে আরেক মাথা 2.5-3 কিলো, অথচ সেটা হচ্ছে মাত্র একটা পয়েন্ট। এই ধরনের আরো অনেক পয়েন্ট ছিল। তো আমাদের অনেকেই বলতেছিল যে আজকে আমাদের দাবি না মানার কোনো উপায় নেই, আজকে আমরা যে পরিমাণ মানুষ আসছে এটা তো কারো পক্ষে সম্ভব না। কিন্তু সেদিন রাতেই চিত্রটা ছিল সম্পূর্ণ বিপরীত। তো এই জন্য সংখ্যাধিক্য দেখে শুধু সংখ্যাধিক্যের উপর নির্ভর না করা এবং এটাকে গর্বের বস্তু বা না বানানো। সংখ্যাধিক্য হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুকরিয়ার বিষয়, কিন্তু এরপর আমাদের মূল কাজের দিকে মনোযোগ দেওয়া দরকার। কারণ অনেক সময় এটা হয়, এটা হচ্ছে এই যে কিছুদিন আগে একজন শাইখ বলতেছিলেন যে অনেক সময় হয় যে আপনি মানে ওই শাইখ হচ্ছে উনি ইন্তেকাল করেছেন, পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন ডক্টর মাহমুদ আহমদ গাজী। তো উনি হচ্ছে উজবেকিস্তান সফরে গিয়েছিলেন 90-এর দশকে। তখন মাত্র উজবেকিস্তান হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে আলাদা হয়েছে। তো ওনারা গিয়েছেন, ওনারা তখন ইসলামাবাদ ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন, উনি এটার ডিন ছিলেন। ওনারা হচ্ছে উজবেকিস্তান থেকে কিছু ছাত্র এখানে আনতে চাচ্ছেন। তো ওখানকার প্রেসিডেন্টকে বলছেন যে আপনারা আপনাদের এখান থেকে ছাত্র পাঠান, যেহেতু আপনাদের সাথে আমাদের একটা পুরানা ইলমি সম্পর্ক আছে। আমাদের এই ভারতবর্ষে ইলম আসছে তো মূলত মধ্য এশিয়া হয়েই, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান ওই অঞ্চলগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তো আপনারা ছাত্র পাঠান, আমাদের এখানে পড়ুক তারা। তো উজবেকিস্তানের বললেন যে আপনারা আমাদের ছাত্র নিয়ে ছেলেদেরকে নিয়ে কি করবেন? উনি বললেন যে এদেরকে আলেম বানাবো, এদেরকে বড় বড় জ্ঞানীগুণী বানাবো। তো হচ্ছে ওখানকার প্রেসিডেন্ট হচ্ছে গোয়েন্দা সংস্থার প্রধানকে ডাকলেন, ডেকে বললেন যে ফাইলটা নিয়ে আসেন। তো পরে একটা ফাইল আনা হলো। ফাইল আনার পরে ওখানে দেখা যাচ্ছে যে মানে পাকিস্তানের লাহোরে, করাচির বিভিন্ন বড় বড় সমাবেশ হচ্ছে যে আমরা উজবেকিস্তান দখল করব, উজবেকিস্তানের পতাকা উঠাবো, রেড স্কোয়ারে আমাদের সেনাবাহিনী যাবে, মস্কো আমাদের হবে। তো উজবেকিস্তানের বললো যে আপনারা তো এইগুলো করে আমাদের ছেলেদেরকে পাঠাবেন। তো মাহমুদ আহমদ গাজী পরে যে কথাটা বলছেন এটা গুরুত্বপূর্ণ। উনি বললেন যে আমি পরে বুঝতে পারলাম যে আমরা আবেগতাড়িত হয়ে অনেক কথা বলি এবং বলার পর আমরা মনে করি বলার দ্বারাই কাজ হয়ে গেছে, এরপর আমরা শুয়ে যাই, কিন্তু আমাদের ওই কথা আরেকজন আমলে নিয়ে সে সতর্ক হয়ে যায়। তো বড় জামায়াত, বড় অনুষ্ঠান, এগুলোর এইও একটা সমস্যা হয়। আমরা তো একটা জায়গায় বড় জামায়াত করে আমরা নিশ্চিন্ত হয়ে যাই যে আমরা জামায়াত করেছি, এটাতেই কাজ হয়ে গেছে, যদিও এটা ছিল কাজের পূর্ব প্রস্তুতি। এরপর আমরা নিশ্চিন্ত হয়ে যাই, কিন্তু যাদের মোকাবিলায় এই জামায়াত বা এই পদক্ষেপ নেওয়া হয়েছে তারা সতর্ক হয়ে কর্মপন্থা সাজাতে থাকে। এবং দেখা যায় যে এরপর আমাদের আর এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা তো মনে করি যে আমি একটা স্লোগান দিলাম এরপর আমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তারা এটাকে এমন নেই, তারা কাজ সাজাচ্ছে। তো এই জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এটাও জরুরি, এবং সংখ্যাধিক্যের অনর্থক যে এই গর্ব এটা থেকে বের হওয়া জরুরি। সংখ্যাধিক্য জরুরি, কিন্তু সংখ্যাধিক্যের চাইতে মূল বিষয় হচ্ছে যে পরিমাণের চাইতে মূল বিষয় হচ্ছে মান এবং গুণগত মান, সেটা সবাইকে নিশ্চিত করা এবং ধারাবাহিকতাটা বজায় রাখা। কারণ ইতিহাস হচ্ছে একটা ধারাবাহিক স্রোতের মতো, এখানে মাঝামাঝি বলে কিছু নাই যে শুধু একটা বিন্দু এসে স্থির হয়ে থাকে। আপনি একটা সমাবেশ করলেন বা আপনি একটা বড় কার্যক্রম করলেন, এটা কিন্তু শেষ না, বরং এটার পরেও আরও কাজ আছে, কারণ অপর পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আমরা একটা জায়গায় কাজ করে আমরা মনে করি যে শেষ, কিন্তু আসলে ইতিহাসটা এইভাবে শেষ হয় না, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মতো চলতে থাকে। এবং মুসলমানদের লড়াই সংগ্রাম সেটাও সবসময় চলতে থাকবে। ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়ার পরেও যে তাদের শত্রু কমে যাবে, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে না, এমন না। ইসলামিক সালতানাত প্রতিষ্ঠা হওয়ার পরে নতুন শত্রু নতুন বেশে আসবে। অর্থাৎ মুসলমানদের জন্য পুরো ধারাবাহিকতা এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। এখানে সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে কৌশল বদলাবে, তাদের কর্মপন্থা বদলাবে, কিন্তু কাজ একই থাকবে, তাদেরকে সতর্ক থাকার বিকল্প নাই। 10ম হিজরিতে বিদায় হজ সংগঠিত হয়। বিদায় হজের ঘটনাও আমরা পড়ি, জানি। আমি বিদায় হজের ভাষণের 2টা জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবা এবং বয়ান, এগুলো প্রত্যেকটাই একদিকে তো আমাদের জন্য হেদায়াতের এক বিরাট মাধ্যম, পাশাপাশি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করারও বিষয় আছে। এই জন্য আলেমরা অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু খুতবাগুলো, যেগুলো তিনি জনসম্মুখে দিয়েছেন জুমার পূর্বে কিংবা কোনো বিশেষ মজলিস উপলক্ষে, সেগুলোকে আলাদা করে সংকলন করেছেন, এবং এগুলো আলোচনা এবং গবেষণার একটা বড় জায়গা। বিদায় হজের ভাষণে নবীজি অনেকগুলো বিষয় বলেছেন, কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে। এটাও নবীজির একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার কোনো আলোচনায় দীর্ঘ হতো না, অনেক লম্বা কথা বলা এটা নবীজি বলতেন না, কথা বলতেন অল্প, এটার ভিতরে মর্ম অনেক বেশি থাকতো। কথা বিন্দু ভাব সিন্ধু, মানে কথা হচ্ছে একেবারে ফোটার মতো, কিন্তু ভিতরে ভাব হচ্ছে সাগরের মতো। এবং এটাই হচ্ছে জাওয়ামিউল কালিম, নবীজির একটা উপাধি। তিনি কথার ভেতরে অনেক কথা বলতে পারতেন অল্প কথায়। এবং নবীজির ছোট ছোট এক একটা হাদিস থেকে নিয়ে কি পরিমাণ ব্যাখ্যা করা হয়েছে, আমরা প্রথম মজলিসেও একটা হাদিসের কথা বলেছিলাম, আবু উমাইরের যে হাদিসটা। এবং
হাদিস শাস্ত্রের যে বিশাল ভান্ডার এখন পর্যন্ত গবেষণা চলছে সেটা নবীজির কথাগুলোকে নিয়েই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে প্রথমে হচ্ছে তিনি মানুষের সম্মানকে গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা, যে আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই শহর যেমন পবিত্র, এখানে যেমন অন্যায় রক্তপাত করা যায় না, অন্যায়ভাবে কিছু করা যায় না, ঠিক তেমনিভাবে তোমাদের সম্মান, তোমাদের মাল, এগুলো অন্যদের কাছে একই রকম পবিত্র। তার মানে হচ্ছে যে বিদায় হজের ভাষণ, সেখানে নবীজি সর্বশেষ ওসিয়ত, কিন্তু সেখানেও মানে প্রকাশ্যে এত বড় মজলিস তো এরপরে নবীজি আর করেননি, সেখানেও নবীজি এই নির্দেশনাটা দিচ্ছেন যে মানুষের সামাজিক সম্মান সেটাকে রক্ষা করার ব্যাপারে। এটা হচ্ছে তাহলে ইসলামের আখলাকিয়াতের একটা বড় জায়গা, যে মানুষকে অন্যায়ভাবে কারো সম্মানকে আঘাত না করা এবং সেটাকে রক্ষা করা। ওই একই ভাষণে নবীজি একটু পরে গিয়ে একটা কথা বলছেন, সেটা বলাই আমার উদ্দেশ্য। নবীজি বলছেন যে কুল্লু শাইইম মিন উমুরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউজুন, যে জাহিলি যুগের যা কিছু আছে সব কিছু আমার পায়ের নিচে এসে ধ্বংস। আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে 23 বছর ধরে তিনি যে দাওয়াতি কর্মপন্থা চালিয়েছেন, যে দাওয়াত চালিয়েছেন, জিহাদ চালিয়েছেন, তার চূড়ান্ত ফলাফল তিনি এখানে ঘোষণা করছেন যে কুল্লু শাইইম মিন উমুরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউজুআতুন, জাহিলি যুগের যত নিদর্শন আছে, পেছন থেকে চলে আসা যা কিছু আছে, সব আজকে এখানেই শেষ। এবং এরপরে তিনি বলছেন যে ওয়াদিমাউল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউজুআতুন, জাহিলি যুগের যত রক্তপণ আছে, অর্থাৎ যা কুরাইশদের মধ্যে কারোর মধ্যে শত্রুতা আছে, রক্তের যে লড়াই চলতেছে, যেমন রবিয়া বিন হারেস ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির চাচা, তার এক ভাই, তার এক ছেলে, তাকে অন্যায়ভাবে বনু সাদের এক লোক সে হত্যা করেছিল। তো নবীজি এবং দেখেন, মানুষ যখন আইন বানায় তখন সাধারণত জাগতিক রাষ্ট্রনায়করা তারা করে কি, এই আইনের ঊর্ধ্বে নিজেকে রাখে, নিজের পরিবারকে রাখে, যে এটা প্রযোজ্য হবে অন্যদের উপরে। নবীজি প্রথম যে রক্ত ঋণ মাফ করেছেন, যে হত্যার বদলা মাফ করেছেন, সেটা নবীজির বংশের। এবং নবীজি বলছেন যে সেই রবিয়া বিনতে হারেসের ছেলের যে রক্তপণ সেটা আর লাগবে না, সেটা আজকে এখান থেকে মাপ। এরপর নবীজি বলছেন রিবাল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাউজুন, জাহিলি যুগের যত সুদ আছে সেই সুদগুলোও মাপ। তারপর নবীজি মাফ করতেছেন কাটটা, এমন না যে তোমরা মানুষের কাছে যে টাকা পাও সেটা মাফ করো। নবীজি বলছেন যে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মানুষের কাছে যে টাকা পায় সেটা সবার আগে মাফ করলাম। এখানে হচ্ছে নবীজির সাথে জাগতিক শাসকদের পার্থক্য। জাগতিক শাসকরা যখন কোনো আইন বানায় তারা নিজেকে এটার উপরে ঊর্ধ্বে রাখে এবং নিজের সুবিধার জায়গাটা তারা ত্যাগ করে না, কিন্তু নবীজি সবার আগে নিজের বংশের কথা বলেছেন, নিজের বংশের লোকদের রক্ত ঋণ মাফ করেছেন, তারা যেই সুদ পায় অন্যদের কাছে সেটাকে মাফ করেছেন। এটাই হচ্ছে নবুয়ত, এটাই হচ্ছে নবুয়তের শাসন, এবং এটাই হচ্ছে ইসলামিক শরিয়া, যে যেখানে আইন সবার আগে প্রযোজ্য হয় যারা এটা মেনে চলে তাদের উপর। তো আমরা প্রথম কথাটা যদি খেয়াল করি যে কুল্লু শাইইম মিন উমুরিল জাহিলিয়া, জাহিলি যুগের সব কিছু যেই নবীজি বলেছেন তার পায়ের নিচে এসে ধ্বংস হয়েছে, তার উম্মত হিসেবে আমরা কি আমাদের সমাজে যেই কোনো প্রকার কোনো জাহিলিয়াতকে মেনে নেওয়ার সুযোগ আছে? যিনি গর্বের সাথে এই কথা বলেছেন, 1 লক্ষর বেশি সাহাবায়ে কেরামের মজমাতে তিনি ঘোষণা দিচ্ছেন যে জাহিলি যুগের যা কিছু আছে, যত লেনা দেনা, এবং এখানে শুধু লেনা দেনা উদ্দেশ্য না, শুধু রক্ত ঋণ আর সুদ উদ্দেশ্য না, বরং তাদের যত ঐতিহ্য আছে, জাহিলি যত কালচার আছে, সব কিছুকে তিনি সেখানে নিধন করছেন এবং সব কিছুর চূড়ান্ত পরিণতি ঘোষণা করছেন। তাহলে আমাদের সমাজে যেই জাহিলিয়াত, সেটা হিন্দু পৌত্তলিকতাবাদ থেকে আসা জাহিলিয়াত হোক, পশ্চিমা কোনো কালচার থেকে আসা জাহিলিয়াত হোক, কিংবা নিছক অজ্ঞতা এবং মূর্খতা থেকে আসা আমাদের এখানের এই মাটির সংস্পর্শে এসে তৈরি হওয়া যে কোনো জাহিলিয়াত, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? কোনোভাবেই সুযোগ নাই। এবং এই জাহিলিয়াতগুলো আমাদেরকে গিলানোর জন্য নানাভাবে নানাজন মেহনত করে যাচ্ছে, নানাভাবে নানা মোড়কে। কখনো দ্বীনের ভেতরে জাহিলিয়াত ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটা দ্বীনি কার্যক্রম সেটাকে মডিফাই করে জাহিলিয়াতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি মানুষ হয়তো একটা কাজ করবে না, তো তাকে এই জন্য দ্বীনের নামে আরেকটা জিনিসে সেই কাজ তৈরি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। ইসলামী সঙ্গীতের নামে এটা হচ্ছে। মানুষ সরাসরি বাদ্য শুনবে না, তো ঠিক আছে, মানুষকে একটু বিকল্প বাদ্য, মুখ দিয়ে শব্দ করবে, হাত দিয়ে শব্দ করবে, এটাকে নাম দিয়েছে একাপেলা, তো সেটা দিয়ে দিচ্ছে। অথবা ইকো দিচ্ছে, যে সরাসরি বাদ্যযন্ত্র নাই, সফটওয়্যারের মাধ্যমে হালকা একটু ইকো দেওয়া হচ্ছে পিছনে, সফটওয়্যারের মাধ্যমে হালকা একটু বাদ্য দেওয়া হচ্ছে, এবং যে গান শুনবে না সে আবার এখানে এসে তৃপ্তি নিচ্ছে। এগুলো হচ্ছে মৃদুভাবে প্রবেশ দ্বীনের লেবাসে। আর পাশাপাশি সাংস্কৃতিকভাবে যেটা, সেটা তো পুরো রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে চলছে। কোন সংস্কৃতিগুলোকে এখানে প্রমোট করা হচ্ছে এবং কোন নিদর্শনগুলোকে,
এই যে এখন যে কথাবার্তা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বা এগুলো নিয়ে, আপনারা যদি আলোচনাগুলো যারা করেছেন খুবই ভালো আলোচনা করেছেন এবং অত্যন্ত জরুরি আলোচনা, যেটা আমাদের এখানে এত বছর হয় নাই। তো দেখবেন যে বাঙালি হওয়ার জন্য ওই উপাদানগুলোকেই জুড়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আপনাকে পৌত্তলিকতার কাছাকাছি নিয়ে যাবে। মুসলিম সমাজে মুসলিম সন্তানদেরকে বাধ্য করছে, ওই জায়গা থেকেই বাধ্য করছে যে তারা যেন এগুলো গ্রহণ করে, এই বিজাতীয় সংস্কৃতিগুলো গ্রহণ করে। তো এই জন্য আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন থাকতে হবে যে আমরা যেন এগুলো কোনো কিছুকে কোনো প্রকার প্রশ্রয় না দেই। একই সাথে এই কাজেও আমাদেরকে সক্রিয় থাকতে হবে যে আমাদের সমাজেও যেন এগুলো প্রতিষ্ঠিত হতে না পারে। ওই যে আমি প্রথম দিন, প্রথম না সম্ভবত দ্বিতীয় মজলিসে আমরা ওই যে মুসআব ইবনে উমাইরের যে ঘটনা বলেছিলাম, যে তিনি যখন গিয়েছেন তখন জাবির ইবনে আব্দুল্লাহ কি বলছেন, যে লাম ইয়াবকা দারুম মিন দুরিল ইসলাম ইল্লা ফিহা রাহতুম মিনাল মুসলিমিনা ইউযহিরুনাল ইসলাম, যে মদিনার প্রত্যেক ঘরে কেউ না কেউ মুসলমান হয়ে গিয়েছিল এবং তারা ইউযহিরুনাল ইসলাম, ইসলামকে প্রকাশ করছিল। আমাদের এই সমাজে এখন আমাদের এটা করণীয়, প্রত্যেক ঘরে ঘরে তো মুসলমান আলহামদুলিল্লাহ আছে, ইসলামকে এখন প্রচার করা, প্রকাশ করা সামাজিকভাবে, এবং সত্যিকারের যেটা ইসলাম সেই ইসলামী বিষয়গুলোকে প্রচার করা এবং এগুলোকে ব্যাপকভাবে প্রমোট করা। একটাও যদি উদাহরণ দেই, ঈদের দিন আমাদের এখানে এখন ঈদের দিন হয়ে গেছে কি, মানুষ সবার আগে ফেসবুকে দেয় যে ঈদটা আর ছোটোবেলার মতো নাই, ঈদে এখন কোনো আনন্দ নেই। মানে এর চাইতে ফালতু কথা কি আর হইতে পারে? ঈদে আনন্দ থাকবে না কেন? মানুষের বয়স পরিবর্তন হয়, তার আনন্দের ধরন চেঞ্জ হয়। আপনি 10 বছর বয়সে, 15 বছর বয়সে যেভাবে আনন্দ করেছেন, 30 বছর বয়সে আপনার জীবনে আনন্দের সেই অর্থ নাই, এটা তো ঠিক আছে, কিন্তু আনন্দই নাই, এটা কেমন কথা? এবং ঈদকে দেখেন আমাদের এখানে, আমাদের ছোটবেলা আজ থেকে 15-20 বছর আগে আমরা যখন দেখেছি, পুরানটাকে আমরা বড় হয়েছি, আমরা দেখেছি যে ঈদের দিন একটা সাজ সাজ রব, কিন্তু এখন মনে হচ্ছে সেটা একটু কম তুলনামূলক। ওই যে এখন সবাই যে আজকে ঈদের দিনে প্ল্যান হচ্ছে সারাদিন ঘুমিয়ে কাটাবো, খুব কমন পোস্ট, এগুলো আপনারা সবাই দেখেন। কিন্তু এটা কিন্তু হচ্ছে কি, ইসলামকে সামাজিকীকরণ করা, মানুষের কাছে প্রচার করা এবং প্রকাশ করা। ইসলামের যে একটা কালচার, একটা সাংস্কৃতিক বিষয় আছে, যেটা একই সাথে ইবাদত, একই সাথে তাদের বিনোদনের মাধ্যম ঈদের দিন, সেটাকে এই জন্য আমার ভালো লেগেছে। গত বছরও অনেকে ঈদের দিন বিভিন্ন খেলাধুলা করেছেন, এগুলোর ভিডিও এসেছে। এটা করা দরকার। মানুষের আনন্দের ধরন চেঞ্জ হতে পারে, কিন্তু আনন্দই নাই, এই যে একটা কথা প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু খারাপ। ঈদের দিনকে একটা নিরসভাবে যে উপস্থাপন করা হচ্ছে, এটা কিন্তু একটা ভয়াবহ জিনিস। হয়তো যারা করছেন তারা এটা বুঝে করছেন এমন না, কিন্তু এই যে একটা প্রচার চলছে, মানে ঈদের দিনের কেমন যেন একটা ইবাদত হয়ে গেছে, যে এই কথাটা একবার বলতে হবে যে আমাদের ঈদ আর আগের মতো নাই। কেন নাই? আপনি আগে সন্তান ছিলেন, বাবার কাছ থেকে আনন্দ পেতেন, এখন আপনি বাবা হয়েছেন, আপনার সন্তানের কাছ থেকে আনন্দ পাবেন, সন্তানদেরকে নিয়ে যাবেন, ঘুরতে যাবেন। ঈদের দিনে কত মাধ্যম আছে। তো ওই কথাটা আমরা আবারও যেটা বলি, জাবির ইবনে আব্দুল্লাহর যে কথাটা, এখান থেকে আমাদের এটাই নেওয়ার যে ইউযহিরুনাল ইসলাম, ইসলামের যত অনুষঙ্গ আছে প্রত্যেকটাকে প্রকাশ্যে বড় জায়গা থেকে সুযোগ করে মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, মানুষকে দেখতে বাধ্য করা। আপনি যে মুসলমান, আপনি যে ইবাদত পালন করতেছেন, এটা যেন এই সমাজের মানুষ দেখে। একসময় তো আমাদের সামনে অনেক প্রতিকূলতা ছিল, কিন্তু এখন যেহেতু প্রতিকূলতা অনেকটা মুক্ত হয়েছে, যত পারা যায় বেশি এটা করা দরকার। আমরা যে আগের মজলিসে বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মদিনায় কেন ইসলামটা প্রকাশ করা সহজ হয়েছে। তিনি বলছিলেন কি, যে কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কদ্দামাহুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীজিকে ইয়াউমে বুআস দিয়েছেন, বুআসের যুদ্ধের কারণে এটা সহজ হয়েছে। আমরা তো এটা বলতে পারি যে আমাদের এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট দিয়েছেন, যে কারণে এই ধরনের মজলিস করা সহজ হচ্ছে। ক্যাম্পাসে যে আজকে বুয়েটের অনুষ্ঠান হলো, আরও বিভিন্ন জায়গায় কাজের কিন্তু অনেক সুযোগ বেড়েছে। কিন্তু এই সুযোগ বাড়ার মানে এটা নয় যেটা সবসময় একই রকম থাকবে, বরং এই সুযোগগুলোকে যদি কাজে লাগানো না যায়, দিনকে ব্যাপকভাবে প্রচার, নানা জায়গা থেকে চিন্তা করা, যেই মেহনতগুলো চলছে সেটাও চালাতে হবে, পাশাপাশি নতুনভাবে মানুষের জন্য, সমাজের জন্য উপযোগী করে নতুন কোনো বিকল্প মেহনত, বিকল্প বলতে আগেরটা বাদ দিয়ে না, পাশাপাশি আরও কোনো মেহনত, সেগুলোও করতে হবে। এবং সেগুলো কার্যক্রম সক্রিয়ভাবে যদি আমরা চালাতে না পারি, তাহলে এই পরিস্থিতি আবার বেশি দিন থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে কোনো সুযোগ দেন, সেটা একটা নেয়ামতের মতো, এটা একটা কদর করতে হয়। এবং কদর না করলে, নেয়ামতের কদর না করলে নেয়ামত কিন্তু আসে না। আমরা এখন যে সুযোগ পাচ্ছি, মানে এটা তো চিন্তা করলে অবাক লাগে যে আজ থেকে আরো কয়েক মাস আগে এগুলো চিন্তা করাই যেত না। নিয়মিত মজলিস করা, যে কোনো ক্যাম্পাসে যে কোনো শাইখকে যে কেউ ডেকে নিয়ে যাবে, সুযোগই ছিল না। একত্র হয়ে 10 জন বসলেও সেখানে তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছিল, মামলা দেওয়া হচ্ছিল, হামলা করা হচ্ছিল। এই বছরই তো রমজানে কি হলো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে পরে আমাদের বড় বড় শাইখরা গেলেন, বিশাল আয়োজন হলো। তো এই যে সুযোগটা পাওয়া গেছে, আমরা যার যেই পরিসর আছে, এমন না যে আপনার আপনি কোনো ভার্সিটিতে পড়েন না তাহলে আপনার কিছু করার নাই, আপনি আপনার গ্রামে করেন, আপনার বাড়িতে করেন, আপনার যেখানে আছে মুসলমানদের যেই সমাজ, সেখানে মানুষদেরকে এটা বুঝিয়ে দিতে হবে যে এটা একটা মুসলমানের সমাজ। এবং এই যে ঈদকে, যেমন এবছর এবং সম্ভবত গত বছর শাইখ আহমদুল্লাহ বা ওনারা ঈদের পালনের যে একটা সামাজিকরণের উদ্যোগ নিয়েছেন, যে মানুষ পরিবার নিয়ে আসবে, এখানে খেলাধুলা করবে, আয়োজন থাকবে, এগুলো ব্যাপকভাবে হওয়া দরকার। ঈদ মুসলমানদের একটা সামাজিক ইবাদত এবং একটা সামাজিক দিন, যেদিন তাদের আনন্দের দিন, এটা কেন প্রকাশ করবে না?
বাংলাদেশ যদি বিশ্বকাপ জিতে তাহলে ওই দিন সারা দেশ এমন রঙিন হয়ে যাবে, মানুষের সবার আনন্দ হবে, আর ঈদের দিন এই ধরনের কোনো অনুভূতি আসবে না, এটা কি মেনে নেওয়া যায়? এটা কোনো মুসলিম সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। এবং আপনারা যদি ইতিহাস পড়েন, মুসলমানদের সমাজে যে কোনো সালতানাতে ঈদের দিন তারা কতভাবে আনন্দ করতেন, কত প্রকার খাদ্য তৈরি করতেন, কত প্রকার খেলাধুলা করতেন, এগুলো তারিখের কিতাবে বিস্তারিত আছে। আমার ইচ্ছা আছে কখনো একবার সুযোগ হলে এটা পুরোটা নিয়ে একবার লিখবো ইনশাআল্লাহ। আর এখন দেখেন যে আমাদের সমাজে বয়ান তৈরি করা হচ্ছে কি, গত বছর 2023 সালে রমজানের সময় মুনতাসির মামুনের একটা লেখা ছাপা হলো প্রথম আলোতে। তো সে লিখছে যে আসলে এই বঙ্গে মুসলমানদের এই এলাকায় এখানে ঈদটা এটা ছিল বড় লোকের অনুষ্ঠান, গরিবরা কখনো ঈদ পালন করতো না। মানে যারা নবাব, সুলতান, আমির, উজির যারা ছিল তাদের জীবনে ঈদ ছিল, গরিবদের কোনো ঈদ ছিল না, মানে তারা আনন্দ উল্লাস করতো না। তার মানে দেখেন সে এগুলোকে কিভাবে মাইনাস করতেছে, মুসলমানদের জীবন থেকে এগুলোকে ঐতিহাসিকভাবে একটা তত্ত্ব দিচ্ছে, তারপর এগুলোকে নানাভাবে সহনশীল করে তোলা হয়। তো এই জন্য আমাদের হচ্ছে যে ইসলামিক যেই কোনো অনুষঙ্গ আছে ব্যাপকভাবে আমাদের সেগুলোকে প্রচার করা এবং প্রকাশ করা। কারণ মানুষ যখন ব্যাপকভাবে ইসলাম পালন করতে দেখে, তার সমাজকে প্রভাবিত হতে দেখে, তখন সেও এটাতে ঢুকে। মানুষ সবসময় বিজয়ীর আনুগত্য করে। ওই যে ইবনে খালদুন যে কথা বলছেন, আপনি নরম থাকবেন, আপনি এমন মুসলিম যে আপনি আপনার সমাজের সবচেয়ে নরবরে মানুষ, আপনাকে দেখে কেউ আসবে না। আপনি বুক ফুলিয়ে যদি চলতে না পারি, আমরা যদি বুক ফুলিয়ে চলতে না পারি, গর্বের সাথে জানান দিতে না পারি। সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পরিচয় কি, উনি বলছেন আনা সালমান ইবনুল ইসলাম, আমি ইসলামের ছেলে সালমান। তো ইসলামের ছেলে সালমান বা ইসলামের ছেলে আমি, এই কথা যদি অন্তরে না আসতে পারে, ওই গর্বের অনুভূতি যদি না আসে, তাহলে আরেকজন আমাকে দেখে প্রভাবিত হবে কিভাবে? আমি নিজে যদি আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি এই কোম্পানির চাকরি নিয়ে হীনমন্য যে ভাই এখানে তো কোনো ভালো না, কোনো মতে আসি আর কি, আরেকজন এই কোম্পানিতে ঢুকার সাহস পাবে? আপনি এমন জায়গায় চলেন, আপনি বলেন যে ভাই আসি আলহামদুলিল্লাহ 6 ডিজিট পাচ্ছি, তো সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবে। তো এটা হচ্ছে যে আমি যে ইসলামে আছি, ইসলামের ভেতরে যে আমার কাছে তৃপ্তি আছে, এটা আমি মানুষকে বোঝাতে হবে, সহজ মানুষকে দেখাইতে হবে যে দেখো শান্তি প্রশান্তি সবকিছু এখানে আছে। এটা ব্যাপকভাবে বলতে হবে। এতদিন নানা কারণে আমাদের সামনে অনেক সুযোগ ছিল না, তাও কিছু মানুষ তো কাজ করেছেন, কিছু মানুষ তো ওই প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করেছেন আলহামদুলিল্লাহ। হয়তো সবাই একই স্তরের না, আমরা সবাই কাজ করতে পারিনি। তো এখন যেহেতু একটা ব্যাপক সুযোগ আসছে, আমাদের ব্যাপকভাবে কাজ চালানো উচিত এবং কারোর উপর সীমাবদ্ধ করা না যে এই কাজগুলো তো উনারা করবে, উনারা কাজ করতেছে, ঠিক আছে, আপনিও কিছু একটা করেন, যেখান থেকে যেই জায়গা থেকে কাজ করলে ইসলামের সুবিধা হবে, মুসলমানদের সুবিধা হবে, সেখান থেকে নিজের গ্রামে, সব শহরে করতে হবে জরুরি না, সব কোনো প্রতিষ্ঠানে করতে হবে এটা জরুরি না, নিজেদের ঘরে পারিবারিক তালিমের ব্যবস্থা করা, মহল্লার লোকদের মধ্যে তালিমের ব্যবস্থা করা, দাওয়াতে তাবলিগের যে মেহনত চলতেছে সেখানে একত্রিত থাকা, আরও যত নেক নিয়তে যেই হক পদ্ধতিতে যে মেহনতগুলো চলছে সেগুলোর সাথে সম্পৃক্ত থাকা এবং ব্যাপকভাবে কাজ করা, এটা হচ্ছে আমাদের জন্য দরকার। কারণ নাহলে সুযোগটা সবসময় একই রকম থাকে না, এবং আপনারা বুঝতে পারতেছেন যে এই সুযোগকেও নষ্ট করার জন্য কত ধরনের চক্রান্ত পরিকল্পনা চারপাশে হচ্ছে। তা আমরা যদি আমাদের সময় এবং সুযোগকে কাজে লাগাতে না পারি, তাহলে এটা আমাদের জন্য এক বড় ক্ষতির কারণ হবে। তো যেটা বলছিলাম যে নবীজি বলছেন যে জাহিলিয়াতের সব কিছু নবীজির পায়ের নিচে ভুলন, একেবারে পায়ের নিচে দাফন হয়ে গেছে। তো আমাদের সমাজে এই ধরনের জাহিলিয়াতকে যদি আবার কেউ পুনরুজ্জীবিত করার চেষ্টা করে, আবার সেটাকে সংস্কৃতির নাম দিয়ে আরও বিভিন্নভাবে সেটা উঠানোর চেষ্টা করে, সেটার মোকাবেলা করাও আমাদের দায়িত্ব। এবং পাশাপাশি ইসলামী সংস্কৃতি যেটা, সেটাকে সামনে আনা। ইসলামী সংস্কৃতি মানে শুধু ওই যে গান গজল লেখা এটা না, ইসলামী সংস্কৃতির মধ্যে সব কিছুই, আখলাক এটার একটা অংশ, মুআমালাত এটার একটা অংশ, মুআশারাত এটার একটা অংশ, ইসলামিক এই যে দর্স হালাকা, এটাই তো ইসলামিক সংস্কৃতি। এই যে আমরা সিরাত নিয়ে 3টা পর্বে আলোচনা করছি, যেখানে কোনো প্রাতিষ্ঠানিক বাধা নাই, বা মানে প্রাতিষ্ঠানিক কাঠামো নাই যে আপনি শুধু মাদ্রাসায় ভর্তি হইলেই সিরাতের কিতাব পড়তে পারবেন, বা স্কুলে ইসলামিক স্টাডিজে পড়লে সিরাতের কথা জানতে পারবেন, এমন না। যে কোনো বয়সী যে কেউ আসতে পারতেছে। এই ধরনের ব্যাপক দর্শের আয়োজন করা, ইসলামের ইতিহাস নিয়ে, হাদিস শাস্ত্র নিয়ে, ফিকহ নিয়ে বিভিন্নভাবে মসজিদ কেন্দ্রিক ব্যাপক হালাকা তৈরি করার চেষ্টা করা। এবং আমরা যেখানে আছি, অনেকে বলে যে ভাই আমাদের এলাকাতে হয় না, কারণ আপনারা কেউ তো আগ্রহ দেখান না। কোনো এলাকায় যদি কিছু মানুষ তৈরি হয়ে যায়, এরপর তারা যদি ওখানকার ইমাম সাহেব, খতিব সাহেব তার কাছে আগ্রহ প্রকাশ করে, তো উনি কেন করবেন না? এবং যেখানে কেউ আগ্রহ প্রকাশ করছে কিন্তু খতিব সাহেব দায়িত্ব নেন না, এমন এলাকা আমার জানা মতে আমি এখনো পাই নাই। হ্যাঁ, এখন এমন হয়েছে অনেক জায়গায় যে একজন হচ্ছে একদিনে সে আর আসে না, তো ওই মজলিস তো আর টিকবে না। অনেক আছে আবেগে প্রথম দিন হুজুরকে বলে মজলিস শুরু করছে, 2 মজলিস পরে ওনারা কেউ আসে না। তো কেউ যদি না আসে, ইমাম সাহেব কি একা মজলিস করবে নাকি? অর্থাৎ আমাদের যদি একাগ্রতা থাকে, আমরা যদি এটাকে একটা সিরিয়াস কাজ হিসেবে নেই যে আমরা এই ধরনের দর্শের আয়োজন করব, সেখানে আমরা বসবো, যেমন এই যে এখানে একটা মজলিস, 3টা মজলিস হলো, এবং আলহামদুলিল্লাহ আমরা তো প্রথম থেকেই দেখেছি
মানুষ কিন্তু প্রায় মোটামুটি সবাই এসেছেন, যে আমার চেহারাগুলোতে আমার 3 সপ্তাহে পরিচিত হয়ে গেছে, বেশিরভাগ মানুষই এসেছেন, অল্প অনেকে হয়তো বিভিন্ন ব্যস্ততা বা ইতে হয়নি, কিন্তু এই যে একটা ন্যূনতম উপস্থিতি সেটা তো নিশ্চিত করতে হয়। ন্যূনতম উপস্থিতি নিশ্চিত করা গেছে দেখেই মজলিসগুলো হয়েছে। যদি আমি দেখতাম যে দ্বিতীয় মজলিসে 5 জন এসেছে, এরপরে মজলিসে লোক নাই, তাহলে তো এই পর্যন্ত আসতো না। তো এটা আমাদের একটা করণীয় দায়িত্ব যে আমরা হচ্ছে সামাজিকভাবে ইসলামকে প্রচার করা, ইলমকে প্রচার করা, মুসলমানদের যে ট্র্যাডিশনগুলো আছে সেগুলোকে প্রচার করা, অর্থাৎ মুসলমানদের কোনো শব্দ যেটা মুসলমানদের ঐতিহ্যের অংশ, যেটা 1200 বছর ধরে মুসলমানরা বলছে, সেটা যেন বাংলার মুসলমানদের কাছে অপরিচিত না থাকে। বাংলার মুসলমানদের কাছে হেগেলের পরিভাষা পরিচিত থাকবে, মার্কসের কথা, গ্রামসির কথা সলিমুল্লাহ খানরা এতবার বলবে যে নামগুলো সবার কাছে পরিচিত হয়ে যাবে, কিন্তু মুহাদ্দিসিনদের নাম আমাদের কাছে পরিচিত থাকবে না, মুফাসসিরিনদের নাম পরিচিত থাকবে না, ফকিহদের নাম, বড় মুজাহিদদের নাম, এদের নাম আমাদের কাছে পরিচিত থাকবে না। এটা কি সম্ভব? আপনারা দেখবেন যে তাত্ত্বিক বুদ্ধিজীবী যারা আছে তারা তাদের যারা আকাবির বা তাদের যারা মুরব্বী, তাদের যারা সালাফ, তাদের নাম কতবার নেয়। সলিমুল্লাহ খানের যে কোনো লেকচার শুনলেই আপনারা দেখবেন সে শুরুই করবে গ্রামসি দিয়ে, এরপর বলবে লাকাইটা বলেছেন, এরপর বলবে আহমদ সফাইটা বলেছেন। তার জীবনের মাকসাদ এটা, এই ব্যক্তিগুলোর নাম নেওয়া, তার যে কোনো আলোচনা এদের নাম নেওয়া ছাড়া পাবেন না। তাহলে আমাদের আলোচনাগুলো এমন হইতে হবে যেন আমাদের সমাজে সবার কাছে বড় মুহাদ্দিস, বড় ফকি, এদের নামগুলো প্রচারিত হয়ে যায় এবং আমাদের সন্তানরা যেন এদেরকে চিনে, আপন মনে করে এবং এদেরকে নিয়ে গর্ব করে। যে বলছেন না যে কবি ফারাজদা কি বলছিলেন, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাতনা ইয়া জারিরুল মাজামিউ, যে এরা হচ্ছে আমাদের পূর্বপুরুষ, পারলে এদের মতো কাউকে সামনে এনে বসাও, আমাদের পূর্বপুরুষের মতো কাউকে তোমরা সামনে এনে বসাও। কিন্তু আমাদের সমাজে আমরা কাদের মেধা দেখে বেশি চমকে যাই? কাদের মেধা? দুনিয়া যার মেধাকে স্বীকৃতি দেয়, আইনস্টাইনের মেধা, আইনস্টাইনকে আমাদের কাছে অনেক বড় ব্যক্তিত্ব মনে হয়, অনেক বড় মেধাবী মনে হয়, অন্যদেরকে আরও অনেক বড় মেধাবী মনে হয়। কিন্তু ইমাম গাজালি রাহিমাহুল্লাহ উনার ইহইয়া উলুমিদ্দিনে লিখেছেন যে সবচেয়ে বড় মেধাবী বা বুদ্ধিমান কে? উনি বললেন যে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারলো সেই সবচেয়ে মেধাবী এবং বুদ্ধিমান। কারণ এটা ছাড়া কারো কোনো বুদ্ধি, মেধা, এটা কোনো কাজেই আসলো না। দুনিয়ার জীবনে কিছু খ্যাতি পেতে পারে, কিংবা সে দুনিয়ায় হয়তো কিছু অর্থ উপার্জন করতে পারে, কিন্তু চূড়ান্ত বিচারে তার এগুলো কোনো কাজে আসবে না। তো আমাদের উম্মাতে, আমাদের উম্মার মধ্যে যারা সবচেয়ে বুদ্ধিমান, যারা সবচেয়ে মেধাবী, যাদের হাতে হাদিস শাস্ত্র বিকশিত হয়েছে, এই হাদিসগুলো যারা সংরক্ষণ করে আমাদের পর্যন্ত এনেছেন, এই মানুষগুলো যে দুনিয়ার সবচেয়ে মারাত্মক মেধাবী, এবং এরা যে হচ্ছে এই যে অনেক বেশি মেধাবীদেরকে কি যেন একটা বলে, ফটোগ্রাফিক মেমোরি বলে, প্রোডিজি বলে, এনারাও যে প্রোডিজি ছিলেন, যে মুহাদ্দিস 400 হাদিস শুনে একবার শুনে মুখস্থ করে ফেলেছেন, 10 বছর পরে এসে পরীক্ষা নিতে আসার পরেও তিনি বলে দিতে পেরেছেন, তিনি কি সবচেয়ে মেধাবী না? কিন্তু সেই কথাগুলো কি আমাদের কাছে আলোচনা আছে? মাদ্রাসায় আলোচনা আছে, যারা তালিবুল ইলম তাদের মধ্যে আলোচনা আছে, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে এটা অপরিচিত থাকবে। এটা তো তারও সম্পদ, প্রত্যেকটা মুসলমানেরই এটা গর্বের জায়গা। তো এই জন্য বললাম যে এগুলো নিয়ে আমাদের ব্যাপক আলোচনা, ব্যাপক লেখালেখি, যে কোনো মাধ্যমে, যারা ইউটিউবে ভিডিও দিচ্ছেন বা ভিডিওর কাজ করেন তারা ভিডিওতে বলতে পারেন, পড়তে পারেন, অন্যকে নিয়ে আয়োজন করতে পারেন, মসজিদ কেন্দ্রিক দর্স হতে পারে, মাদ্রাসা কেন্দ্রিক হতে পারে, যেখানে যে কোনো আয়োজন, যার যেমন সুযোগ আছে এগুলো বলা, লেখা, অনলাইনে যারা লেখালেখি করেন তাদের জন্য লেখা, অর্থাৎ মানুষ একটা যেন কোনো মাধ্যমে গেলে শুধু ইসলামিক এই কথাবার্তাগুলোই তার সামনে আসে, যেন আজে বাজে জিনিস তার সামনে না আসে, ব্যাপকভাবে এটাকে ছড়িয়ে দেওয়া এবং প্রচার করা। তো আমাদের জন্য এটা একটা জরুরি দায়িত্ব যে ইউযহিরুন আল ইসলাম, ইসলামকে প্রচার করা এবং ইসলামের সাথে আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছুকে প্রচার করা। বিদায় হজ থেকে ফেরার পর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে এমন কিছু প্রকাশ পাচ্ছিল যা দ্বারা বোঝা যাচ্ছিল যে তিনি বিদায়ের সময়ের কাছাকাছি চলে এসেছেন এবং সাহাবীদেরকেও বিষয়টা বোঝাতে যাচ্ছেন। সহিহ মুসলিম এবং বুখারীতে একটা হাদিস পাওয়া যায় যে নবীজি বিদায় হজ থেকে ফেরার কিছুদিন পরে তিনি সাহাবীদেরকে বললেন যে আমি তোমাদের আগে তোমাদের পরের মঞ্জিলে যাচ্ছি, অর্থাৎ তোমাদের গন্তব্য যেখানে সেখানে আমি তোমাদের আগে যাচ্ছি এবং তোমরা সেখানে গেলে আমাকে হাউজে কাউসারের পাশে পাবে। এটা তো একটা স্পষ্ট নির্দেশনা ছিল, বোঝাই যাচ্ছে যে নবীজি বলতে যাচ্ছেন যে তিনি আগেই ইন্তেকাল করবেন। এর কিছুদিন পরেই বিদায় হজের ঘটনা তো একটা তাৎপর্য আছে, আমরা বুঝি যে নবীজি পুরো বিষয়ে মুসলমানদের দিন পরিপূর্ণ হয়েছে, সাহাবায়ে কেরামের বিশাল জামাত পেয়েছেন, নবীজির যে সালতানাত এবং রিয়াসত সেটা অনেক বিস্তৃত হয়েছে, নবীজি সবাইকে একসাথে দেখেছেন, অর্থাৎ ইসলামের পরিপূর্ণতার যতগুলো ধাপ ছিল, যে পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত থাকা প্রয়োজন ছিল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। তো দিয়ে আসার এরপর থেকে নবীজির মধ্যে একটা তৃপ্তি ছিল যে তিনি যে দাওয়াত প্রচার করেছিলেন 23
23তম বর্ষে এসে সেটা একটা সাফল্যের জায়গায় পৌঁছে গিয়েছে, আরও বিস্তৃত হবে। রোমানদের সাথে তিনি যুদ্ধের পরিকল্পনা করছিলেন তখন। এবং তার আদরের নাতি, তার পালক ছেলে জায়েদ ইবনুল হারেসার ছেলে ওসামা ইবনু জায়েদ, তাকে তিনি রোমানদের বিরুদ্ধে সেনাবাহিনীর সেনাপতি করে নিযুক্ত করেন এবং ওই বাহিনীতে তিনি সবাইকে অংশগ্রহণের নির্দেশ দেন এবং বড় বড় যারা সাহাবী ছিলেন তারা ওই বাহিনীতে অংশ নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ওই বাহিনীতে নাম লেখান। এবং ওসামা ইবনু জায়েদকে নবীজি ইন্তেকালের 14-15 দিন আগে বিদায় দেন। কেউ বলেছেন 17 দিন, কেউ বলেছেন 14-15 দিন মদিনা থেকে বিদায় দেন অভিযানের উদ্দেশ্যে। এর কয়েকদিন আগে নবীজি একদিন ওহুদের শহীদদেরকে দেখতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে লম্বা সময় দোয়া করেছেন। এরপর একদিন জান্নাতুল বাকিতে গিয়েছেন। সেখান থেকে ফেরার পরে নবীজি একটু জ্বর শুরু হয় এবং ওই একই রাতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জ্বরাক্রান্ত হন এবং তারও মাথা ব্যথা করছিল, নবীজিরও মাথা ব্যথা করছিল। এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিসে দেখা যায় যে নবীজি পরে রসিকতা করেছেন উম্মুল মুমিনিনের সাথে। ওই সময় নবীজি বলছেন যে আমার তো অনেক মাথা ব্যথা, উম্মুল মুমিনিন বললেন যে আমারও অনেক মাথা ব্যথা। তখন নবীজি বললেন যে যদি তুমি আমার আগে মারা যাও তাহলে তো আমি তোমার জানাজা এবং দাফন করতে পারবো, রসিকতা করে। এবং উম্মুল মুমিনিন বলছেন যে আমি যদি আগে ইন্তেকাল করি আপনি এখানে অন্য কোনো বিবিকে নিয়ে আসবেন। উনি একটু অভিমানে সুরে বলেছেন এবং নবীজি এরপরে হেসে দিয়েছেন। কিন্তু নবীজির এই অসুস্থতাটা, কিছুটা অসুস্থতা তখন থেকেই শুরু হয়। ওসামা ইবনু জায়েদকে যখন নবীজি বললেন যে তোমরা রোমানদের বিরুদ্ধে লড়াই করতে যাও, তখনও নবীজি কিছুটা অসুস্থতা ছিল এবং ওসামা ইবনু জায়েদ চাচ্ছিলেন যে তখনই না সরতে। ওনার বয়স খুব কম ছিল, 16-17 বছর ছিল এবং নবীজির অত্যন্ত আদরের নাতি ছিলেন। এবং অনেক সময় সাহাবীরা কোনো বিষয় নবীজিকে বলাতে হলে ওসামা ইবনু জায়েদকে দিয়ে বলাতেন, যেহেতু খুব আদরের ছিলেন, নবীজি রাগ করবেন না। ওসামা ইবনু জায়েদ বললেন যে নবীজি আমি আপনার সাথে আরও কিছু থাকতে চাই, আপনি সুস্থ হওয়া পর্যন্ত আমি থাকতে চাই। তখন নবীজি চুপ থাকলেন, কিছু বললেন না। কিন্তু ওসামা ইবনু জায়েদ বুঝলেন যে তাকে সরাসরি থাকারও নির্দেশ দেওয়া হয়নি, আবার যাওয়ারও নির্দেশ না। তো উনি সেনাবাহিনী নিয়ে তার বাহিনীতে যেই সাহাবীরা ছিলেন তাদেরকে নিয়ে মদিনার বাইরে একটা জায়গায় চলে আসেন এবং সেখানেই শিবির স্থাপন করেন এবং তিনি অপেক্ষা করতে থাকেন যে নবীজি সুস্থ হলে তারপরে তিনি রওনা করবেন। এবং মদিনা থেকে একটু দূরত্বেই তিনি সেনা ছাউনি করে এখানে অবস্থান করছিলেন। এদিকে নবীজির অসুস্থতা বৃদ্ধি পেতেই থাকে, জ্বরও কম ছিল না এবং মাথা ব্যথাও প্রচুর পরিমাণে ছিল। এবং এক পর্যায়ে রবিউল আউয়ালের 2 এবং 3 তারিখের দিকে তিনি উম্মুল মুমিনিনকে বলেন যে আমাকে, আপনারা জানেন যে খাইবারে এক মহিলা নবীজিকে বিষ পান করিয়েছিল খাবারের মধ্যে। নবীজি তখন বেঁচে গিয়েছিলেন, কিন্তু যেই সাহাবী গ্রহণ করেছিলেন তিনি ইন্তেকাল করেছিলেন। তো রবিউল আউয়ালের 2-3 তারিখের দিকে নবীজি বলেন যে আমাকে খাইবারে যে বিষ পান করানো হয়েছিল সেটার প্রভাব এখন টের পাচ্ছি, অর্থাৎ বিষক্রিয়ার কিছুটা প্রভাব শরীরে টের পাচ্ছি এবং কষ্ট হচ্ছে। কিন্তু তখন পর্যন্ত সাহাবায়ে কেরাম বিষয়টাকে কিছুটা স্বাভাবিকভাবেই নিয়েছিলেন, যেহেতু নবীজি অসুস্থ হয়েছেন, আবার সুস্থ হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম আসছিলেন, নবীজি নামাজ পড়াচ্ছিলেন। কিন্তু 8-9 তারিখের দিকে নবীজি নামাজ পড়ালেন, যেটা বুধবার ছিল। সোমবারে নবীজি ইন্তেকাল করেছেন, তাহলে বুধবার 12, 11, 10, 9, 8, 7 তারিখ। 7 তারিখে নবীজি জোহরের নামাজ পড়ালেন, আসর পড়ালেন, মাগরিবের সময় যখন গেলেন তখন তিনি মাগরিবও পড়ালেন। এশার নামাজের সময় যখন গেলেন তখন তিনি একটু অজ্ঞানের মতো হয়ে গেলেন এবং নামাজ পড়াতে পারলেন না, অসুস্থতা অনেক বেশি বেড়ে গেল। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন তিনি যেন জামাত পড়ান এবং তিনি নামাজ পড়ানো শুরু করলেন। বৃহস্পতিবার নবীজির শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। বৃহস্পতিবার মানে সোমবার 12 তারিখ, তাহলে আপনারা একটু মাথায় রেখেন, আমি বাদ দিয়ে বলি। বৃহস্পতিবার নবীজি খুব অসুস্থ ছিলেন এবং তিনি সাহাবায়ে কেরামকে যারা দেখা করতে আসছিলেন তাদেরকে বেশ কিছু বিষয় নসিহত করেন। এবং এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আরও কয়েকজন সাহাবী নবীজির সাথে ছিলেন। তো নবীজি তখন তাদেরকে বললেন যে আমাকে একটু কাগজ কলম দাও, আমি কিছু লিখে দিব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাতে নিষেধ করলেন। তিনি বললেন যে না, দেওয়ার দরকার নেই, নবীজি এখন অসুস্থ, আমাদের জন্য কোরআনুল কারীমই যথেষ্ট। অর্থাৎ কোরআনুল কারীমে তো সব এসেই গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখন এই মুহূর্তে লিখতে দিলে নবীজির কষ্ট হবে। এই পর্যন্ত সহিহ বুখারীর বর্ণনাতে পাওয়া যায়, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। এবং নবীজিকে তখন আর কাগজ দেওয়া হয় নাই। এবং না দেওয়ার কারণে অন্য সাহাবীরা যাচ্ছিলেন নবীজি যা লিখতে চান তারা একটু লিখতে দিবেন। তো ওনারা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু তর্কাতর্কি করেন, মৃদু একটা তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে নবীজি কিছুটা বিরক্ত হন, তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই, লেখা লাগবে না। এই বর্ণনাটা সহিহ বর্ণনা, সহিহ বুখারী সহ হাদিসের প্রায় সব গ্রন্থেই আছে।
কিন্তু এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার চালানো হয়, বিশেষ করে শিয়া যারা, তারা অপপ্রচার চালায়। তারা বলে যে এখানে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, এই আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসাবে নিযুক্ত করার লিখে দিতে চাচ্ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শত্রুতা করে এই কাজটা করার নাই। এখন অভিযোগটা এমন যে বাহ্যিকভাবে তো এটা এমনই মনে হয় যে নবীজি লিখতে বলেছেন, নবীজির আদেশ, কিন্তু হযরত ওমর সেটাকে বাধা দিলেন এবং একটু তর্কাতর্কিও হলো। এটা আসলে কি? এবং এটা নিয়ে ওরিয়েন্টালিস্ট বা অন্যরা তারাও একই কথা বলে। তারাও বলে যে এখানে ক্ষমতার, নেতৃত্বের একটা কিছু বলার বলার কথা ছিল নবীজির, কিন্তু সেটা ওমর বাধা দিয়েছেন। আসলে ব্যাপারটা এমন না, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তা করেছিলেন যে নবীজি অসুস্থ, নবীজি যদিও আবেগের জায়গা থেকে লিখবেন, কিন্তু লিখতে তার খুবই কষ্ট হবে, তার হাত কাঁপছিল। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল যে যত হেদায়েত দেওয়ার সেগুলো তো নবীজি দিয়েই ফেলেছেন, নতুন আর এমন কিছু নাই। আর এর চাইতে বড় জবাব হলো যে নবীজি যদি আসলেই এখানে পরবর্তী খলিফার নাম প্রস্তাবের কথা হতো, তাহলে এরপরে তো তিনি আরো 4-5 দিন জীবিত ছিলেন, তখন তো তিনি এটা লিখে দিতেন। বরং এখানে কেউ যদি এটা মনে করে যে এখানে নবীজি খলিফার নাম বলতে চেয়েছেন, তাও নাম লেখানো হয়নি, তাহলে তার কথাটা নবীজির উপরে একটা অপবাদ হিসেবে আসে যে তিনি বলতে চেয়েও পরে বলেননি। এবং এর চাইতে মজার ব্যাপার হচ্ছে আরেকটা বর্ণনা, সেটাও সহি বর্ণনা, মুসনাদে আহমদ এবং আল মুজামুল কাবিরে আছে, যে এর 1-2 দিন পরে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে আমাকে কাগজ দাও, কিছু লিখে দেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ, আপনি কাগজে লেখার দরকার নেই, মুখে বলেন। তখন নবীজি মুখে তাকে নসিহত করছেন যে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, নামাজ রক্ষা করবে, এবং আমার পরে যেই প্রতিনিধি দলরা তোমার কাছে আসবে, আমার সময় তাদেরকে যেভাবে মেহমানদারি করতাম, তোমাদের সময় যারা আসবে তাদেরকে মেহমানদারি করবা। তার মানে বোঝা যাচ্ছে নবীজি ওই সময় যেই কথাগুলো বলছিলেন এগুলো তিনি আগেও বহুবার বলেছেন, গুরুত্ব বোঝানোর জন্য তখন আবার বলছিলেন, আবার লিখতে চাচ্ছিলেন। কিন্তু নবীজির অসুস্থতা চিন্তা করে সাহাবায়ে কেরাম তারাই লিখতে দেননি। এবং এটা শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা না, বরং শিয়ারা যাকে গুরুত্ব দিতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করে, সে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও এটা লিখতে সমর্থন দেননি। এর মধ্যে নবীজির অসুস্থতা বাড়তে ছিল। শনিবার ওসামা ইবনে যায়েদ নবীজির সাথে দেখা করতে আসেন মদিনার বাহির থেকে, এবং আরও কয়েকজন সাহাবী নিয়ে আসেন। তারা নবীজির সাথে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। নবীজি তাদের সাথে সময় দিয়েছেন এবং এরপরে তিনি মসজিদে এসেছেন। এসে উপস্থিত যেই সাহাবায়ে কেরাম ছিলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন এবং সেখানে তিনি বেশ কিছু নসিহত করেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ নসিহত ছিল যেটা বারবার বলছিলেন, সেটা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদেরকে জাজিরাতুল আরব, আরব ভূমি থেকে বের করে দাও। নবীজি বলছেন যে লা ইয়াজতামিউ দীনান ফি জাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে, আরব 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 জাজিরাতুল আরবের যে ভূমি, সেখানে একাধিক দিন থাকার কোনো সুযোগ নেই, শুধু মুসলমানরা থাকবে, তাদেরকে বের করে দাও। এরপরে বলেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, আরব ভূমি থেকে ইহুদি নাসারা তাদের সবাইকে বের করে দাও। এবং এটা পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাস্তবায়ন করেছেন। কিন্তু এখন কি অবস্থা আমরা তো জানি, দুঃখজনক সত্য যেটা। তো এই নসিহত করেছেন। তারপর ওসামা ইবনে যায়েদকে সেনাপতি করা হয়েছে, এটা নিয়ে কারো কারো একটু মৃদু আপত্তি ছিল। নবীজি সেটারও জবাব দিয়েছেন, বলছেন যে ওসামা এই কাজের যোগ্য। এর আগে তার বাবাকে যখন সেনাপতি করা হয়েছিল তখনও তোমাদের একটু খটকা ছিল, এখন তার ব্যাপারেও তোমাদের খটকা আছে, কিন্তু এটা মেনে নাও, সে তোমাদের জন্য এই কাজের যোগ্য। এবং তার বাবা আমার প্রিয় ছিল, সেও আমার অত্যন্ত প্রিয়। মানে তার বয়স কম হতে পারে, কিন্তু রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য সে যোগ্য। এটা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাব দিয়েছেন। এরপর নামাজের গুরুত্বের কথা বলেছেন। মসজিদে, কবরের উপরে মসজিদ নির্মাণ করা, গম্বুজ নির্মাণ করা, এটাকেও নিষেধ করেছেন। চিন্তা করুন, এগুলো হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে শেষ সময়ের ওসিয়ত। তার মানে এটা কত গুরুত্বপূর্ণ। এবং নবীজি তখন বলছেন যে আমি আমার উম্মতের উপর এটা আশঙ্কা করি না যে তারা মূর্তি পূজা শুরু করবে, বরং আমি আশা করি তারা সূক্ষ্মভাবে এইসব কাজে লিপ্ত হবে। মূর্তি পূজা করবে, কারো মূর্তি বানায় সরাসরি পূজা করবে এমন না, কিন্তু কবরকে সিজদার জায়গা বানাবে, কবরের উপর গম্বুজ নির্মাণ করবে, এটাকে তখন নবীজি নিষেধ করেছেন। অর্থাৎ শেষ সময়ের যে নসিহত। এবং এরপরে নবীজি প্রকাশ্যে এত বড় মানে এই ধরনের বক্তব্য আর দেননি। এটা শনিবারের ঘটনা, নবীজি ইন্তেকাল করেন সোমবারে। এবং নবীজি এটা বলার পরে বারবার নামাজের কথা বলেছেন, আসসালাত আসসালাত বলেছেন, ওমা মালাকাতা ইমানুকুম, তোমাদের দাসদের ব্যাপারে, তোমাদের কৃতদাস ব্যাপারে, গোলাম যারা আছে তাদের ব্যাপারে তোমরা হক রক্ষা করো, তাদের উপর কোনো কঠোরতা করো না, এই নির্দেশনাটাও দিয়েছেন। তার মানে বোঝা যায় যে এই জায়গাগুলো বেশি লঙ্ঘিত হবে। এবং এই জন্যই নবী যেটা বারবার বলেছেন, মানুষ তার অধীনস্থদের ব্যাপারে সঠিকভাবে ইনসাফ করতে পারবে না, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে পারবে না। এই জন্য নবীজি ওই সময়ও এই কথাগুলো বারবার বলেছেন। রবিবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কিছুটা তুলনামূলক সুস্থ ছিল এবং তিনি তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘর, সেখানে অবস্থান করছিলেন। অন্য বিবিদের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে চলে এসেছিলেন এবং তিনি সেখানে থাকতেন। নামাজের সময় প্রায় সময় হুজরার পর্দা খুলে সাহাবীদেরকে নবীজি দেখতেন। একবার এমন হয়েছে,
নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম নামাজ ভাঙতে যাচ্ছিলেন, তারা টের পেলেন যে নবীজি তাদের দিকে তাকিয়ে আছেন। তো তারা চিন্তা করলেন নামাজ ভাঙবেন বা নবীজি সীমামতি করবেন। নবীজি ইশারা দিলেন যে না, তোমরা নামাজ চালিয়ে যাও। তো এই দৃশ্যটা নবীজি বেশ কয়েকবার দেখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, পেছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। এই দৃশ্য নবীজি বেশ কয়েকবার দেখেছেন। রবিবারে যেটা হচ্ছে 11ই রবিউল আউয়াল, নবীজির শরীর কিছুটা সুস্থ হয়ে যায় এবং তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে দেখা করতে আসেন। দেখা করতে এসে তিনি দেখলেন নবীজি কিছুটা সুস্থ এবং কথাবার্তা বলছেন। পরে তিনি ঘর থেকে বের হলেন। উপস্থিত যে সাহাবায়ে কেরাম ছিলেন তারা তাকে জিজ্ঞাসা করলেন যে নবীজির শরীরের অবস্থা কি? তিনি বললেন যে নবীজি আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক ভালো আছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি ওই কথা শুনলেন। উনার একজন স্ত্রী ছিলেন যাকে তিনি মদিনায় আসার পরে বিয়ে করেছেন, মদিনা থেকে একটু দূরে থাকতেন। তো তিনি ওই স্ত্রীর সাথে দেখা করতে চলে গিয়েছেন, যেহেতু নবীজি একটু সুস্থ হয়েছেন, এই জন্য তিনি ওখানে চলে গিয়েছেন। রবিবার দিন মোটামুটি এভাবেই চলে যায়। আচ্ছা, পেছনে একটা ঘটনা বলা হয় নাই, এটা হচ্ছে শুক্রবার অথবা শনিবারে এক সময় নবীজি, শনিবারেই নবীজি যখন বক্তব্য খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন যে আল্লাহ তার এক গোলামকে এখতিয়ার দিয়েছেন যে সে চাইলে আরও জীবিত থাকতে পারবে অথবা আল্লাহর কাছে ফিরে যেতে পারবে। তো সে আল্লাহর কাছে ফিরে যাওয়াকেই বেছে নিয়েছে। তো এটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করছিলেন। তো উপস্থিত যারা নতুন মুসলমান হয়েছে, নতুন সাহাবী, তাদের কেউ কেউ বিরক্ত হচ্ছিলেন এবং সিরাতের কিতাবের শব্দ হচ্ছে যে কেউ কেউ বলছিলেন যে এই বয়স্ক মানুষটা এমন করে কেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স তো নবীজির কাছাকাছি ছিল, যে বয়স্ক মানুষ এমন কাঁদছে কেন? আমরা তো নবীজির কথা শুনছি, কথার মাঝখানে উনি কান্না করছে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে আসলে নবীজি ছাড়া আর কাকে আল্লাহ এমন এখতিয়ার দিবেন? তোমরা তো নবীজির কথা শুনছো, কিন্তু আমি তো বুঝতে পারছি যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারেই বলছেন যে তিনি, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই এখতিয়ার দিয়েছেন। রবিবার রাত গেল এবং সোমবার সকাল যখন শুরু হলো, সকাল থেকেই নবীজি ফজরের নামাজের সময়ও সাহাবীদেরকে দেখেছেন এবং এরপর থেকে নবীজির অসুস্থতা অনেক তীব্রতা বেড়ে গেল এবং অনেকটা জ্বরের প্রচণ্ড জ্বরে যখন মানুষের কিছুটা ঘোরের মতো চলে আসে, এমন চলে আসছিল এবং নবীজি বারবার বলছিলেন ফির রফিক ইলা আলা, ইলা রফিক ইলা আলা, যে মহান বন্ধুর নিকট, সুউচ্চ বন্ধু তার নিকট, অর্থাৎ আমি রবের দিকে যাচ্ছি, এগুলো বলছিলেন। এবং বারবার তাকে পানি দেওয়া হচ্ছিল, মাথায় পানি ধুয়ে দিচ্ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনি বারবার নবীজির মাথায় পানি ঢেলে দিচ্ছিলেন, কিন্তু অসুস্থতা কিছুতেই কমছিল না। এবং কমছিল না দেখেই তাড়াতাড়ি দ্রুত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর পাঠানো হয় এবং অন্য যারা ছিলেন তাদের কাছে খবরটা পৌঁছে যায়। তো যেহেতু নবীজি যে ঘরে থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, এটা খুবই ছোট ছিল, একসাথে সবার প্রবেশের সুযোগ ছিল না। তারা বাইরে মদিনায় অবস্থান করছিলেন এবং সবার মনে হচ্ছিল যে কোনো একটা সংবাদ পাওয়া যেতে পারে। নবীজির সুস্থতার অপেক্ষায় সবাই বাইরের সময় অপেক্ষা করছিলেন। এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, উনি মিসওয়াক করতে করতে ওই ঘরে ঢুকেন। নবীজি তখন তার কাছ থেকে মিসওয়াকটা নেন এবং ওইদিকে তাকিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন যে আপনি কি মিসওয়াক করবেন কিনা? তিনি বললেন যে হ্যাঁ করবো। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখে চাবিয়ে মিসওয়াকটা নবীজি হাতে দিলেন। তো নবীজি হাত তখন কাঁপছিল। এরপর তিনি কিছুক্ষণ মিসওয়াক করলেন এবং তখনও বারবার বলছিলেন আসসালাত আসসালাত, যে নামাজকে তোমরা রক্ষা করো, নামাজের কথা বারবার বলছিলেন। এবং ওই সময় থেকে নবীজি যখন দুপুর গড়ালো, তখন থেকে নবীজির ব্যথা এবং কষ্ট কিছুটা বাড়া শুরু করলো এবং নবীজি বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং অবশ্যই মৃত্যুর যন্ত্রণা সত্য, এবং হে আল্লাহ আপনি আমাকে মৃত্যু যন্ত্রণায় সাহায্য করুন। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন এবং তিনি তার বাবাকে এই কষ্টে দেখলেন, অত্যন্ত কষ্টে খুবই ব্যথিত হয়ে তিনি বললেন যে আমার বাবার কত কষ্ট হচ্ছে। তখন নবীজি বললেন আজকের পর তোমার বাবার আর কখনো কষ্ট হবে না।
নবীজি তখনও বারবার বলছিলেন ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, সে মহান বন্ধুর দিকে যাচ্ছি। যখন সময় আরেকটু গড়ালো, বিকালের কাছাকাছি সময়, নবীজি তখন হাতের আঙ্গুল উপরের দিকে ইশারা করলেন, এবং ইশারা করা অবস্থাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। উম্মুল মুমিনিন সহ যারা উপস্থিত ছিলেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলা শুরু করলেন, যেটা সহিহ বুখারীতে আছে। তিনি কান্না করছিলেন এবং বলছিলেন যে আমার বাবা চলে গেছেন, এই দুঃখ আমি কাকে শোনাবো? এই দুঃখ আমি এখন জিবরাইলকেই শোনাচ্ছি। নবীজির অসুস্থতার খবর শুনেই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাহির থেকে রওনা হয়েছিলেন। তিনি যখন মদিনায় আসলেন ততক্ষণে সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে গেছে, এবং নবীজি এর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সরাসরি কক্ষে প্রবেশ করলেন, এবং নবীজি সেখানে শুয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীজির চেহারার উপর থেকে চাদর সরালেন, নবীজির কপালের উপর চুমু খেলেন, এরপরে বললেন, আপনি যতদিন জীবিত ছিলেন ততদিনও আপনি মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ছিলেন, এবং এখনো আপনি সবার চাইতে উত্তম আছেন। সাহাবীদের মধ্যে যখন এই খবর আসলো, সাহাবীরা কেউ এটার জন্য প্রস্তুত ছিলেন না। নবীজির অসুস্থতা থেকে নবীজির ইন্তেকাল, এটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবচেয়ে, যিনি এই উম্মতের মধ্যে মুলহাম মানুষ, অর্থাৎ নবীজি বলেছেন যে আগের উম্মতের অনেকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম পাঠাতেন, এই উম্মতের মধ্যে সেই মানুষ হচ্ছে হযরত ওমর। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মসজিদে নববীতে একেবারে নাঙ্গা তরবারি নিয়ে চলে গেছেন, এবং উপস্থিত মানুষদেরকে বলতেছিলেন যে যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান ফিরে দিব। মূসা আলাইহিস সালাম যেভাবে তুর পাহাড়ে গিয়েছিলেন, আমাদের নবীও তেমনি রবের কাছে দেখা করতে গিয়েছেন, এর বেশি কিছু না। কোনোভাবেই তাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভবই ছিল না। সাহাবায়ে কেরামের প্রত্যেকের মধ্যে অস্থিরতা কাজ করছিল। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্থিরভাবেই সব কিছু পরিস্থিতি সামাল দেন। পরের ঘটনাগুলো আপনারা জানেন। তিনি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর একজন রাসূল ছিলেন, এবং তিনি এরপর সবাইকে বুঝিয়ে শান্ত করেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে তখন তিনি নিজেও শান্ত হন। এবং এরপরে যে সাহাবীরা ছিলেন তারাও একে একে বুঝতে পারেন। উসামা ইবনে যায়েদের কাফেলা তারাও চলে আসেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক দেখে যান। এরপরে আমরা সিরাতের মোটামুটি ঘটনা প্রবাহের শেষ জায়গাতেই চলে এসেছি। এরপর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে। আপনারা জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ছিলেন একই সাথে মদিনার যে ইসলামী রিয়াসত এবং ইসলামী ইমারত সেটার সর্বোচ্চ প্রধান, এবং মদিনার মুসলিম সমাজের এবং যে সালতানাত সেটার শাসক। ফলে নবীজির পরে খলিফা কে হবেন সেটা নিয়ে সাহাবীরা চিন্তা করছিলেন, এবং সেদিন সন্ধ্যাতেই আনসারদের সাদ ইবনে ওবাদার ঘরে আনসাররা অনেকে একত্রিত হয়ে তারা আলোচনা করছিলেন যে তাদের মধ্যে থেকে কেউ খলিফা হবেন কিনা। এটা নিয়ে একটা আলোচনা চলছিল। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তাদেরকে বুঝিয়ে বলেন যে নবীজি বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, নেতৃত্ব হবে কুরাইশদের পক্ষ থেকে, খলিফা হবে কুরাইশরাই। এরপরে খুব সংক্ষিপ্ত ঘটনা প্রবাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই বাইয়াত গ্রহণ করেন এবং তাকেই খলিফা হিসাবে মনোনীত করেন। এবং পুরো ব্যাপারটা আধা ঘন্টার বেশি সময় লাগেনি, এর মধ্যে এটা হয়ে গিয়েছে। এটা হচ্ছে সোমবার সন্ধ্যার কথা। মঙ্গলবার জোহরের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হয়, কাফন পরানো হয়, এবং এরপরে নবীজি যে ঘরে ছিলেন সেখানেই কবর দেওয়ার সিদ্ধান্ত হয়। কারণ নবীজি বলেছিলেন যে
আম্বিয়া যারা আছেন তারা যেখানে ইন্তেকাল করেন সেখানেই কবর হয়, এবং নবীজি বলেছিলেন যে আমার মৃত্যুর পর আমার জানাজা সবাই একত্রে পড়বে না, বরং পৃথক পৃথক হয়ে পড়বে। এবং তখন সাহাবাই কেরাম মঙ্গলবার দুপুরের পর থেকেই দুইজন তিনজন করে, যেহেতু ঘরটা ছোট ছিল, দুইজন তিনজন করে নবীজির ঘরে গিয়ে নবীজির জানাজা পড়ে আসছিলেন। এবং মঙ্গলবার রাতের দিকে, মঙ্গল এবং বুধবারের মাঝামাঝি যে রাত, তখন নবীজিকে দাফন করা হয়। সেখানে হযরত কসম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন, এবং নবীজিকে ধরে নবীজির লাশ তারা সেখানে নামিয়ে দেন এবং নবীজির দাফন সারা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং সামাইল সম্পর্কে আমরা কিছু বলবো চিন্তা করেছিলাম, না আমরা আসলে কি বলবো। নবীজির আখলাক আমাদের পক্ষে কতটুকু বলা সম্ভব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি এক সুউচ্চ মহান আখলাকের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে এটা বলেছেন, এরপরে আমাদের আর কি বলার আছে। এরপরে কে আর নবীজির আখলাককে, নবীজির আখলাকের বিস্তৃত জায়গাকে কে ধারণ করতে সক্ষম, কে ধারণ করতে সক্ষম, কে বলতে সক্ষম। শরফুদ্দীন বুসিরি বলছেন আক্তিম বি খালকিন নাবিয়িন জানাহু খুলুকুন বিল হুসনি মুশতামিলুন বিল বিশরি মুত্তাসিমি কাজ্জাহরি ফি তারাফিন ওয়াল বাদরি ফি শারাফিন ওয়াল বাহরি ফি কারামিন ওয়াদ দাহরি ফি হিমামি কাআন্নাহু ওয়া হুয়া ফারদুন মিন জালালাতিহি ফি আসকারিন হিনা তালকাহু ওয়া ফি হাশামি কাআন্নামা লুলুল মাকনুন ফি সাদাফিন মিন মা'দানি মানতিকিম মিনহু ওয়া মুবতাসামি লাতিবা ইয়াদিলু তুরবান জাম মাআযামাহু ফাতুবা লিমুনতাশিকিন ওয়া মুলতাসিমি। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে আখলাক দান করেছেন, তার দয়া বদান্যতা, এটা তো ছিল সাগরের মতো, এবং তিনি কোমল ছিলেন ফুলের পাপড়ির মতো, এবং তিনি সবসময় কোমলতাকে পছন্দ করতেন, মানুষকে কোমল হওয়ার আদেশ দিতেন। তিনি বলছেন ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। কোমলতা যে কোনো কাজের শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে, আর কোমলতার অভাব সেই কাজের সৌন্দর্যকেই তুলে নেয়। আবার কখনো বলেছেন আল্লাহু রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলা রিফকি মা লা ইউতি আলা লুনফি, যে আল্লাহ নিজে কোমল, তিনি কোমলতাকে পছন্দ করেন। কোমলতার কারণে তিনি যেটা দান করেন সেটা কোমলতা ছাড়া অন্য কিছুতেই দান করেন না। নবীজি ছিলেন এমন কোমল মানুষ, এবং কাআন্নাহু ওয়া হুয়া ফারদুন মিন জালালাতিহি। শরফুদ্দীন বুসিরি বলেন যে তুমি যদি নবীজিকে দেখতে এবং নবীজির সাথে যেতে, তো একাকীও তিনি যখন থাকেন তখনও মনে হতো যেন তাকে কোনো সেনাবাহিনী ঘিরে রেখেছে। তিনি একাকী থাকলেও যেন একাকী নন, তার পেছনে এক সেনাবাহিনী যেন তাকে ঘিরে রেখেছে। এমনই এক রোব বা প্রভাব নবীজির ব্যক্তিত্বে ছিল। এবং নবীজি নিজেও যেটা বলেছেন নুসিরতু বির রুবি মাসিরাতা শাহরিন, 1 মাস দূর থেকেও যদি আমার নাম নেওয়া হয়, আমার কথা মানুষ জানে, সেখানেও আমার রোব এবং প্রভাব পৌঁছে যায়। নবীজির নবুয়তের অনেকগুলো বৈশিষ্ট্যের এটাও ছিল এক বৈশিষ্ট্য, যেটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজিকেই দিয়েছিলেন। এবং নবীজি শুধু একা থাকলেই যে নবীজির পাশে সেনাবাহিনী মনে হতো, এমন হতো না। নবীজি যখন সাহাবীদের মাঝখানে থাকতেন, আপনারা জানেন সাহাবায়ে কেরাম তখন নবীজিকে কিভাবে ঘিরে রাখতেন, এবং নবীজির প্রতিটা বিষয়কে তারা কিভাবে লক্ষ্য করতেন। নবীজি যখন অজু করতেন, সাহাবায়ে কেরাম নবীজির অজুর থেকে ছিটকে যাওয়া পানি গ্রহণ করার জন্য পাগল হয়ে যেতেন। আনাস ইবনে মালিক বলছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াত, তিনি বলেন লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি আসহাবুহু। আমি নবীজিকে দেখলাম যে এক নাপিত নবীজির চুল কাটছে, এবং সাহাবীরা তাকে ঘিরে রেখেছেন, কারণ সাহাবীরা চাচ্ছিলেন যে নবীজির একটা চুলও যেন মাটিতে না পড়ে, এটা যেন তাদের হাতেই পড়ে, এটা যেন তারাই গ্রহণ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরত এগুলো কোনোটাই তো আসলে বলা সম্ভবই না। আমরা অন্তত যদি শামাইলে তিরমিজি পড়ি কিংবা সহিহ বুখারী এবং মুসলিমের বিশেষ অধ্যায়গুলো পড়ি, সেখানে নবীজির আখলাক এবং শামাইল, নবীজির শারীরিক গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য আছে, অনেকগুলো তথ্য আছে। এগুলো আমরা সেখান থেকে অন্তত পড়ে নিতে পারি এবং পড়ে নেওয়া উচিত। নবীজি শারীরিকভাবে ছিলেন অত্যন্ত ফর্সা মানুষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউন, তিনি ছিলেন উজ্জ্বল চেহারার মানুষ, শুভ্র মানুষ, কিন্তু আবার এমন শুভ্র নয় যেটা শ্বেত রোগে মতো মনে হয় কিংবা শ্বেতি মনে হয়। কিছু ফর্সা বা কিছু শুভ্রতা যেটা মানুষের চোখে অন্যরকম লাগে, দেখতে দৃষ্টিনন্দন নয়, নবীজি এমন ছিলেন না।
নবীজির গঠন ছিল মধ্যম আকৃতির, লাবিল লাবিল তবিল জাহিব লাবিল কাসির, তিনি একেবারে অনেক বেশি বেখাপ্পা ধরনের লম্বা ছিলেন না, আবার খাটোও ছিলেন না, একদম সুগঠিত সুঠামদেহী একজন মানুষ ছিলেন। তার হাতের আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলো সেগুলো ছিল বেশ মাংসল, এবং তিনি যখন কোনো কিছু ধরতেন খুব শক্তভাবে ধরতেন। আনাস ইবনে মালিক বলছেন ইজা মাশা তাকাফা, তিনি যখন হাঁটতেন তখন একটু নিচের দিকে ঝুঁকে, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এরপর তিনি বলেন ওয়ালা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরাতান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি নবীজির হাতের চাইতে কোমল কোনো রেশম কিংবা অন্য কোনো নরম কোনো কিছু কখনো স্পর্শ করি নাই। নবীজির হাত ছিল এমন কোমল। এবং উনি বলেন ওয়ালা শামামতু মিসকাতান ওয়ালা আনবারাতান আতিয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো মিস্ক কিংবা আম্বর, সবচেয়ে ভালো সুগন্ধি এবং সবচেয়ে দামি সুগন্ধি, এর চাইতে অনেক বেশি তীব্র সুগন্ধি ছিল নবীজির ঘামে। নবীজির ঘামের চেয়ে তীব্র কোনো সুগন্ধিও আমি কখনো ব্যবহার করি নাই, আমি কখনো দেখিনি। নবীজি যখন ঘামতেন তার ঘাম থেকেও তীব্র সুগন্ধ বের হতো। এবং উম্মে সুলাইমের ঘরে, আপনারা জানেন নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, উম্মে সুলাইমের ঘরে গরমের দিন ছিল, নবীজি ঘেমে গিয়েছিলেন এবং নবীজি চামড়ার বিছানায় শুয়েছিলেন। সেখানে নবীজি যখন ঘেমে গেলেন, নবীজির ঘামগুলো চামড়ার বিছানায় ফোঁটা ফোঁটা করে একত্রিত হলো। উম্মে সুলাইম একটা কাপড়ের টুকরো নিয়ে সেটাকে একটা পাত্রে নেওয়া শুরু করলেন। নবীজির তখন ঘুম ভেঙে গেল। নবীজি বললেন যে তুমি কি করছো? তখন তিনি বললেন হাজা ওয়ারা, তিনি বললেন যে এটা হচ্ছে আপনার ঘাম, নাজা আলু হফি তিবিনা, এটা আমরা আমাদের আতরে মিশিয়ে দিব। ফাহু আমিন আতিয়াবি তিব, এরপর আমাদের এই আতরটা হয়ে যাবে সবচেয়ে সেরা আতর। মদিনায় যখন বাহিরের থেকে অনেক লোক আসতো, তো তখন তারা এসে বলতো তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সুগন্ধি কার কাছে আছে? লোকেরা বলতো যে উম্মে সুলাইমের কাছে আছে। উম্মে সুলাইমের ঘরে যাও, উম্মে সুলাইমের কাছে সবচেয়ে দামি আতর। তারা এসে উম্মে সুলাইমের সুগন্ধি দেখে মুগ্ধ হয়ে যেত। তারা বলতো যে উম্মে সুলাইম তুমি এই আতর কোথায় পেয়েছো? আমরা তো সিরিয়ার বাজার দেখে এসেছি, আমরা তো ইয়ামানের বাজার দেখে এসেছি, এমন সুগন্ধি তো সেখানে নাই। উম্মে সুলাইম বলতেন যে আমার এই সুগন্ধির মূল রহস্য হচ্ছে আমি নবীজির ঘামকে এখানে মিশিয়ে দিতাম। এবং জাবের ইবনে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমি জোহরের নামাজ নবীজির সাথে পড়লাম, নামাজ শেষে নবীজি তার ঘরের দিকে রওনা হলেন, আমিও তার সাথে গেলাম। ফাস্তাকবালাহু বিলদানুন, কিছু বাচ্চা ছেলে, কিছু শিশু এসে নবীজির সাথে দেখা করলো। নবীজি তাদের প্রত্যেকের সাথে দেখা করলেন, তাদেরকে কথাবার্তা বললেন। নবীজি শিশুদেরকে অত্যন্ত মহব্বত করতেন এবং নবীজি নিজের সন্তানকে অত্যন্ত মহব্বত করতেন। নবীজির ছেলে সন্তানরা তো অল্প বয়সেই মৃত্যুবরণ করেছেন, কিন্তু তারপরেও তাদের ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা ইব্রাহিম ইবনুহু কানা ইব্রাহিম ইবনুন নবী মুস্তারদান ফি আওয়ালিল মাদিনা, নবীজির ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তিনি যখন ছোট ছিলেন তখন তিনি মদিনার প্রান্তে এক জায়গায় তাকে দুধ পানের জন্য পাঠানো হয়েছিল, আরবের রীতি অনুসারে আমরা বলেছি। এবং সেই জায়গাটা মদিনা থেকে প্রায় 1 কিলোমিটারেরও বেশি দূরত্বে ছিল। ফায়ান্তালিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু মাআহু, একদিন নবীজি বের হলেন এবং সেখানে যাবেন, এবং তখন আমরাও নবীজির সাথে ছিলাম। ফায়াদখুলুল বাইত, তারপর নবীজি সেই ঘরে গেলেন যেখানে তার সন্তানকে রাখা আছে। তারপর ফায়াহুযুহু ফায়ুকাব্বিলুহু, তিনি সন্তানকে কোলে নিলেন এবং চুমু খেলেন। ফায়ারজিউ, এরপর তিনি ফিরে আসলেন। শুধু নিজের সন্তানকে একটু চুমু খাওয়ার জন্য নবীজি 1 কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে গিয়েছেন, আবার হেঁটে এসেছেন। এবং সাহাবীরা দেখেছেন যে শুধু সন্তানের প্রতি ভালোবাসাটার জন্যই তিনি এত দূর গিয়েছেন। তিনি নিজের সন্তানকে ভালোবাসতেন, অন্য শিশুদেরকে ভালোবাসতেন। তো নবীজি যখন ওই শিশুদেরকে দেখলেন তখন তাদের গালে, তাদের মুখে তিনি হাত বুলিয়ে দিলেন। জাবের ইবনে সামূরা বলেন যে আমার গালেও নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন। ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহান কাআন্নামা আখরাজাহা মিন খুনাতি আফতার, আমার মনে হলো যে নবীজি আমার হাত যখন, আমার গালে যখন হাত লাগালেন তার হাতটা শীতল ছিল এবং এত তীব্র সুগন্ধি ছিল যে আমার মনে হলো যে আতরের যেই আতরওয়ালার বড় আতরের যে পাত্র, নবীজি মনে হয় সেখানে হাত চুবিয়ে সেখান থেকে হাত উঠিয়েছেন। নবীজির সুগন্ধি এত তীব্র ছিল এবং নবীজি যেখানে হাঁটতেন সেখানে সবাই নবীজির এই সুগন্ধি পেয়ে যেত। এবং কানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়া আহসানাহুম খুলুকা, নবীজির শারীরিক গঠন যেমন সুন্দর ছিল, চারিত্রিক গঠনও তেমনই সুন্দর ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন জিজ্ঞাসা করেছিল নবীজির আভ্যন্তরীণ জীবন সম্পর্কে কিছু বলেন। তিনি বললেন নবীজির বাহ্যিক জীবন এবং আভ্যন্তরীণ জীবনে কোনো তফাৎ ছিল না। তিনি বাহিরে যেটা বলতেন ঘরে সেটা বাস্তবায়ন করতেন। তার জীবনে কোনো দ্বিচারিতা ছিল না যে বাহিরে একরকম ভিতরে আরেক রকম। সুতরাং তোমরা যা জানো সেটাই নবীজির ঘরোয়া জীবন, নবীজির পারিবারিক জীবন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কথা আমরা জানি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়ালাকাদ খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন,
আমি নবীজিকে 10 বছরের বেশি খ্যাতবোধ করেছি, কিন্তু কখনো তিনি আমাকে উফ এই শব্দটাও বলেন নাই, একটু বিরক্তিও প্রকাশ করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, নবীজি কখনো কাউকে প্রহার করেন নাই নিজের হাতে, কোনো কারণে না। লা ইমরাতান ওয়ালা গুলামান, কোনো মহিলাকে প্রহার করেন নাই। মানুষ মহিলাকে সাধারণত প্রহার করে কারণ মহিলাদেরকে নির্যাতন চালানো তুলনামূলক সহজ হয়, কিন্তু নবীজি কোনো মহিলাকে প্রহার করেন নাই। ওয়ালা গুলামান, যারা তার কৃতদাস ছিল, যাদের উপর নির্যাতন চালানোকে সে সময়কার সমাজে বা কোথাও কোনো দোষীরই মনে করা হতো না, কিন্তু নবীজি তাদের উপরে কখনো কোনো আক্রমণ করেননি বা তাদেরকে কখনো প্রহার করেন নাই। ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, নবীজি শুধু এক জায়গায় মানুষকে আঘাত করেছেন, সেটা হচ্ছে জিহাদের ময়দান। অর্থাৎ নবীজির, আমরা শুরুতে যেটা বলেছি, নবীজির যে আখলাক, সে আখলাকের একটা অংশ হচ্ছে জিহাদ, যেখানে নবীজি আক্রমণের মাধ্যমে এবং আঘাত করার মাধ্যমে সেই আখলাকের প্রকাশ করেছেন এবং সেই আখলাককে প্রতিষ্ঠা করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে কথা বলতেন, তখন তিনি সবাইকে সমান গুরুত্ব দিতেন। এমন না যে শুধু ধনীদেরকে গুরুত্ব দিতেন কিংবা যারা সম্ভ্রান্ত তাদেরকে গুরুত্ব দিতেন, যেটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আমরা একজন মানুষকে হয়তো তার সামাজিক পদমর্যাদা কিংবা অন্য সব কিছুর কারণে বিবেচনা করি, কিন্তু তাকে আমরা আরেকজন, যে মানুষটা সাধারণ, যেই মানুষটা দেখে বিশেষ কিছু মনে হয় না, আমরা তাকে গুরুত্বই দেই না। আমরা হয়তো আমাদের খ্যাতির কারণে কিংবা অন্য কোনো কারণে সেই মানুষটাকে এমনভাবে প্রত্যাখ্যান করি, সেই মানুষটা কষ্ট পেয়ে যায়। কিন্তু আসলে এমন কিছু মানুষও থাকে যাদেরকে আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন এবং যারা হয়তো সামাজিকভাবে প্রতিপত্তি নাই তাদের কিংবা প্রভাবশালী না, কিন্তু হয়তো আল্লাহর কাছে সেই মানুষটা অনেক বেশি প্রিয়। এবং অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ, নবীজি বলছেন যে এমন অনেক মানুষ আছে যাদেরকে মানুষ ঘরের দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দিবে, কিন্তু সে যদি আল্লাহর নামে কোনো কিছু কসম করে বলে, আল্লাহ সেটা অবশ্যই পূরণ করে দেন। এই ধরনের এমন অনেক মুমিনও আছে, কিন্তু আমরা সাধারণত মানুষকে তাদের প্রভাব, তাদের প্রতিপত্তি, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলো দিয়ে মূল্যায়ন করতে অভ্যস্ত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন না। শামাইলে তিরমিজির হাদিস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকবিলু বিহাদিসিহি ওয়া ওয়াজহিহি মিন ইলা আশারিন নাস, যে সবচেয়ে খারাপ মানুষটাও যখন নবীজির সাথে আসতো, নবীজির সামনে আসতো, তখন নবীজি তার সাথেও চমৎকার আখলাক দেখাতেন, তাকেও সময় দিতেন। নবীজি সবার সাথেই আখলাকের ক্ষেত্রে সমান ছিলেন, কারো ক্ষেত্রে তিনি কোনো বৈষম্য করতেন না এবং তাদেরকে তিনি সময় দিতেন। এটা ছিল নবীজির বৈশিষ্ট্য। নবীজি যখন কারো দিকে কথা বলতেন, তখন পরিপূর্ণভাবে তার দিকে ফিরে কথা বলতেন, অর্ধেক ফিরে কিংবা অন্যদিকে তাকিয়ে তার দিকে কথা বলতেন না। তিনি যখন কথা বলতেন, কথাগুলো হতো খুবই সংক্ষিপ্ত, কিন্তু মর্ম এর অনেক বেশি মর্ম থাকতো। প্রতিটি কথা এমনভাবে বলতেন যে প্রতিটা শব্দ আলাদা করে গোনা যেত। হাদিসের রাবি বলেন যে নবীজি যখন কথা বলতেন, মনে হতো যেন একটা একটা মুক্তোর দানা টপকে পড়ছে। আনাস ইবনে মালিক বলেন যে তার ঘাম ঘাম দেখলে মনে হতো যে নবীজির শরীরে বুঝি কোনো শুভ্র মুক্তোর দানা আটকে দেয়া হয়েছে। শরফুদ্দিন বসরি বলেন যে কাআন্নামা লুলুল মাকনুন ফি সাদাফ, যে নবীজি যখন কথা বলেন তখন তার যে দাঁত, সেটাকে মনে হয় যে ঝিনুকের মাঝখানে যেমন মুক্তোর দানা লুকানো থাকে, তেমনই নবীজির দুই ঠোঁটের মাঝখানে যেন শুভ্র অনেকগুলো মুক্তোর দানা লুকানো আছে। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো উপর প্রতিশোধ নেন নাই। যখনই প্রতিশোধ নিয়েছেন সেটা দ্বীনের কারণে নিয়েছেন, ব্যক্তিগত যে কোনো বিষয়কে তিনি ক্ষমা করে দিয়েছেন। আপনারা জানেন নবীজি একাকী একদিন শুয়েছিলেন, তখন এক ব্যক্তি তরবারি হাতে নবীজির সামনে আসলো, নবীজির ঘুম ভেঙে গেল। সে নবীজিকে বলল যে এখন আপনাকে কে বাঁচাবে? নবীজি বলেছিলেন আল্লাহ। এরপর ওই লোক প্রভাবিত হয় এবং সে তরবারি হাত থেকে পড়ে যায়, নবীজি তাকে ক্ষমা করে দেন, পরে সে ইসলাম গ্রহণ করে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত কারণে যে সমস্যা হয় সেটার প্রতি তীব্র ক্রোধ প্রকাশ করি, এবং আমাদের ব্যক্তিগত ক্ষতি যদি কেউ করে, আমাদের ব্যক্তিগতভাবে কেউ যদি আমাদেরকে আঘাত করে, কোনো কথা বলে, আমরা সেটার মোকাবেলা করার জন্য, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাই। কিন্তু যখন নবীজির ব্যাপারে কেউ কটূক্তি করে কিংবা ইসলামের উপরে কেউ কোনো আঘাত করে, তখন আমরা অনেক বেশি কৌশলী হয়ে যাই, অনেক বেশি হিসাব নিকাশ করতে থাকি এবং এটার অনেক ধরনের নরম ব্যাখ্যা করতে থাকি। কৌশল অবশ্যই ভালো, নরম ব্যাখ্যাও সেটা একটা পর্যায় পর্যন্ত, এটাও প্রশংসনীয়। কিন্তু এটা দেখতে হবে যে আমার ব্যক্তিগতভাবে আমাকে কেউ আঘাত করলে, আমাকে কেউ কটূক্তি করলে আমার বেশি রাগ হয়, নাকি নবীজিকে কেউ বেশি আঘাত করলে সেটা রাগ হয়। নবীজি এবং সালাফে সালেহীন সাহাবায়ে কেরাম সবার আমল ছিল তারা ব্যক্তিগত বিষয়কে, ব্যক্তিগত শত্রুতাকে ক্ষমা করতেন, দ্বীনের কারণে যে শত্রুতা হতো সেটাকে ক্ষমা করতেন না। আমাদের সমাজে আমরা দেখি বিপরীত জায়গা, আমরা নিজেদের ব্যক্তিগত শত্রুতাকে ক্ষমা করতে রাজি না, কিন্তু দ্বীনের কারণে শত্রুতা এবং দ্বীনের কারণে যে সমস্যা সেটাকে আমরা ক্ষমা করতে অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অভ্যাসগুলো ত্যাগ করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে সম্পর্কে এবং নবীজির যেই চরিত্র, এগুলো সম্পর্কে এত বেশি লেখা আছে এবং এগুলো সব কিছুই আমাদের জন্য পড়া এবং নিজেদের জীবনে আমলে বাস্তবায়ন করা এটা অত্যন্ত জরুরি।
একজন বড় শায়েখ ছিলেন ডক্টর আব্দুল্লাহ শায়েখ আব্দুল্লাহ মুহাম্মদ সিরাজউদ্দিন, সিরিয়ার বড় আলেম ছিলেন। তিনি কিতাব লিখেছেন সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কিতাবের নাম। সেখানে তিনি লিখেছেন যে মানুষের আখলাক সাধারণত দুই প্রকার হয়। কিছু মানুষকে আল্লাহ ফিতরিভাবে জন্মগতভাবে একটা চমৎকার আখলাক দেন, তার মেজাজে নম্রতা থাকে, বিনয় থাকে। তো সেই মানুষ, তার উচিত, এমন যদি কোনো মানুষ হয় তাহলে তার উচিত আল্লাহর শুকর আদায় করা এবং এটাকে ধরে রাখার চেষ্টা করা। অপরদিকে কিছু মানুষের জন্মগত আখলাগত ভালো হয় না, তার মেজাজে কিছুটা রকচটা স্বভাব থাকে, তার মধ্যে একটু তাড়াহুড়ার প্রবণতা থাকে, ধৈর্য হয়তো তার ভিতরে অত বেশি থাকে না। এই ধরনের মানুষের উচিত নবীজির সিরাত পড়ে প্রত্যেকটা গুণ আয়ত্ত করার চেষ্টা করা, এবং এই আয়ত্ত করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ একসময় তাকেও ওই জায়গায় নিয়ে যাবেন এবং তার চরিত্র এবং তার সিরাত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সিরাতের কাছাকাছি করে দিবেন। তো আমাদের যদি কারো জন্মগতভাবে আখলাক চমৎকার থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অটল রাখার তৌফিক দান করুক। আর যদি আমাদের আখলাকে কিছুটা সমস্যা থাকে তাহলে সেটা আমরা সিরাত পাঠের মাধ্যমে, নবীজির আখলাক পাঠের মাধ্যমে আমরা সেগুলো আয়ত্ত করার চেষ্টা করি। নবীজি কীভাবে মানুষকে ক্ষমা করতেন আমরা জানি। নবীজি মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। এমনকি আবু জাহেলের ছেলে ইকরামা ইবনে আবু জাহেল যখন এগিয়ে আসছিলেন, নবীজি তখন সাহাবীদেরকে বলেছিলেন তোমরা তাকে অভিনন্দন জানাও, তাকে স্বাগতম জানাও। অথচ তিনি ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রু এবং নিজেও নবীজির বিরুদ্ধে লড়াই করেছেন এমন একজন মানুষ। নবীজি কিন্তু তাকেও ক্ষমা করে দিয়েছিলেন এবং নবীজি প্রত্যেককে ক্ষমা করে দিয়েছেন। নবীজির সহনশীলতা এবং ধৈর্য কতটা ছিল! এক আরব বেদুইন মসজিদে নববীতে সে পেশাব শুরু করেছিল, তখন অন্যরা তাকে বাধা দিতে গিয়েছিল, কিন্তু নবীজি সবাইকে শান্ত করেছিলেন, বললেন যে তাকে আগে কাজ করতে দাও, পরে তাকে বুঝিয়ে বলো। নবীজি এই ধরনের সহনশীলতা ছিল এবং নবীজি শিক্ষক হিসেবে অতুলনীয় ছিলেন। তিনি সাহাবীদেরকে নানাভাবে তাদের মনস্তাত্ত্বিক বিষয়কে সামনে রেখে বুঝাতেন। কখনো একই বিষয় একজনকে অনেক দীর্ঘ করে বলতেন, আবার একই বিষয় আরেকজনকে অনেক সংক্ষিপ্ত করে বলতেন। এটা ছিল নবীজির দাওয়াতি কর্মপন্থা এবং দাওয়াতি কৌশল। তো এই জন্য আমরা নবীজির আখলাক এবং সামাইলের যেই দিকগুলো আছে, নবীজির যত গুণাবলীর দিক আছে, নবীজির যত আচরণ আছে, নবীজি স্ত্রীদের সাথে কেমন ছিলেন, নবীজি সন্তানদের সাথে কেমন ছিলেন, নবীজি তার খাদেমদের সাথে কেমন ছিলেন, সাহাবীদের সাথে সামগ্রিকভাবে কেমন ছিলেন, যুদ্ধের ময়দানে কেমন ছিলেন, এই সবগুলো বিষয় প্রত্যেকটাই আমাদের পড়ার জন্য জরুরি। এবং এটা হচ্ছে আমাদের জীবনব্যাপী একটা সিলেবাস, যে এই সিলেবাসটা আসলে কখনো সমাপ্ত হয় না। সিরাতের ব্যাপারে আমাদের সমাজে যেটা মনে করা হয় যে সিরাত আসলে একটা বা দুইটা বই পড়ে নবীজির জীবনে ঘটনাগুলো জেনে যাওয়া, যে নবীজি, কিন্তু এটা তো আসলে খুব সহজ, এটা যে কেউই জানতে পারে। নবীজির জন্ম 570 খ্রিস্টাব্দে এবং জন্মের পর তিনি 40 বছর মক্কায় ছিলেন, ইসলাম এরপরে তিনি নবী হয়েছেন এবং 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, 10 বছর মদিনায় মক্কা বিজয় হয়েছে, বিদায় হজ হয়েছে, নবীজি ইন্তেকাল করেছেন। এই যে ধারাবাহিক সিলসিলা, এটা আসলে দুইটা তিনটা বই এক দুইটা বই পড়লে মানুষ জেনে যায়। এবং এরপরে সে যত বই পড়ে এই ধরনের, সে দেখে যে তার জানা বিষয়টা আবার পড়তেছে। কিন্তু এরপরে যে আমাদের গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে নবীজির সিরাতের ভেতরে লুকিয়ে থাকা শিক্ষাগুলো, নবীজির আখলাকগুলো এবং আমাদের জন্য নবীজির যে নির্দেশনা, সেটাকে বারবার পড়া। এই জন্য সৈয়দ সুলাইমান নদভী এবং শিবলি নোমানি তারা যে সিরাত লিখেছেন, সিরাতুন নবী, এখানে 8 খণ্ডে বই, কিন্তু প্রথম 2 খণ্ড তারা নবীজির ধারাবাহিক জীবনী লিখেছেন। বাকি 6 খণ্ডে তারা নবীজির জীবনের আলোকে ইসলামকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। নবীজির জীবনের আলোকে ইসলামের বিধিবিধানগুলোকে ব্যাখ্যা করেছেন, যে নবীজি কিভাবে এই আমলগুলো করতেন এবং কিভাবে তিনি সেটা সমাজে প্রতিষ্ঠা করেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত আরও বিস্তৃতভাবে পড়ার সুযোগ করে দিন এবং সিরাতকে একটা জীবনব্যাপী সিলেবাস, এবং এটাকে একটা পুরো জীবনের এটাই একটা কাজ হতে পারে যে আমরা নিয়মিত সিরাত পড়ব, সিরাতের আলোচনা করব, সিরাতের বিষয়গুলো নিজেদের জীবনে আমলে আনার চেষ্টা করব এবং অন্যদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত হচ্ছে ইসলামী শরিয়া বোঝার এবং ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার মূল কেন্দ্রবিন্দু এবং প্রাণবিন্দু। এবং ইসলামী শরিয়াকে বুঝতে হলে নবীজির সিরাত বুঝতে হবে, কারণ কোরআনুল কারীমে, হাদিস শাস্ত্রে যেই কথাগুলো বলা হয়েছে নবীজি সেটা আমল করেই দেখিয়েছেন। এবং এই জন্য যে কারো সব শয়তান, দুনিয়ার যত শয়তান মতবাদ বা যা কিছু আছে, সব জায়গায় নবীজির সিরাতের উপর কেন প্রথম আক্রমণ করা হয়, কেন কেউ নাস্তিক হলে প্রথমে নবীজির সিরাতকে নিয়ে আক্রমণ করে, নবীজির পারিবারিক জীবন নিয়ে আক্রমণ করে, কারণ তারা সবাই জানে যে নবীজির সিরাত হচ্ছে মুসলমানদের মূল প্রাণ এবং রূহ। এটার সাথে যদি সম্পর্ক ছিন্ন করা যায় তাহলে অন্য কাজগুলো সহজ হয়। এই জন্য ডক্টর ইকবাল, শেষ কথা বলেই শেষ করছি, ডক্টর ইকবাল ওনার মৃত্যুর আগে 1936 সালে সর্বশেষ উনি যে কবিতা লিখেছিলেন, বড় কবিতা, সেটার নাম হচ্ছে ইবলিস কি মজলিসে শুরা, অর্থাৎ ইবলিসের সংসদ বা ইবলিসের পরামর্শ সভা। তো সেখানে ইবলিস এবং তার অনুসারীরা অনেক কথা বলে, রূপকার্থে উনি দেখান যে তারা প্রত্যেকে চিন্তা করে যে কে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করবে। পরে ইবলিস চূড়ান্ত সিদ্ধান্ত দিতে গিয়ে বলে, জানতা इब्लिस चूड़ांत सिद्धांत दीते गए बोले, जानता हूँ मैं कि ये उम्मत हामिल कुरान नहीं है, वही सरमायादार बंदा मोमिन का दिन
जानता हूँ मैं मशरिक़ की अंधेरी रात में बेयाद बैज़ा है पीरान हरम की आस्तीन, असर हाजिर के तकाज़ाओं से है लेकिन ये खौफ हो न जाए या शिकार शर पैगम्बर कहीं। अल हज़ार आईने पैगम्बर से 100 बार अल हज़ार हाफिज नामू से जन मर्द आजमा मर्द आफरी। ইবলিস বলল যে আসলে তোমাদের তো কোনো ভয় নাই, কারণ মুসলমানরা তাদের কোরআন ছেড়ে দিয়েছে, তারা সবাই এখন পুঁজিবাদের দোসর হয়ে গিয়েছে এবং পশ্চিমা সভ্যতার যে নিরেট অন্ধকার এবং নিকেশ কালো রাত, সেখানে কোনো পীরানে হারম অর্থাৎ কোনো পীরের কাছেও আর বাতি জ্বালানোর মতো কোনো বাতি নাই। এমনভাবে আমরা সব কিছুকে করে ফেলেছি, সব কিছু প্রতিষ্ঠিত করে ফেলেছি যে এই সভ্যতার এই অন্ধকার জায়গা থেকে মুক্তির কোনো উপায় নাই। কিন্তু এখনও আমাদের জন্য একটা ভয়, সেটা হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া না জানি কোথাও বাস্তবায়ন হয়ে যায়, এবং সেই শরিয়ার মূল চাবিকাঠি হচ্ছে নবীজির সিরাতে। সুতরাং আমাদের জন্য এটাই ভয় যে মুসলমানরা তাদের নবীর সিরাত পাঠের মাধ্যমে আবার সেই শরিয়াকে পুনরুজ্জীবিত করা এবং সেই শরিয়ার উপর মেনে চলার কাজটা শুরু করে দেয় কিনা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ভয়, এবং এই জন্য তোমরা এই জায়গায় সবচেয়ে সচেষ্ট থাকবে। তো আমরা ইবলিসের সেই ভয়কে বাস্তবায়ন করে দেখাতে জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা 3টা মজলিসে কথা বলেছি এবং আমরা আবারও বলি, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের হক আদায় করার কোনো পর্যায়েই নেই। আমরা আমাদের সীমিত সীমাবদ্ধ অনুসারে টুকটাক কিছু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল কথাগুলোকে দূর করে দেন এবং উপকারী কথাগুলোকে অন্যদের উপকারের কারণ বানান। যারা শ্রোতা ছিলেন, যারা আলোচক ছিলেন, তাদের সবার জীবন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন এবং সবাইকে সিরাতের এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।